भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु 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 पूजनीय भंते नाना वंदना बनते বন্দনা বন্দে বন্দন पूजनीय वंदना वंदना दिल्लीर उपासिका আমাদেরকে केमन आছেন? প্রদান করেছেন এবং 10 মিনিট কর্মস্থান প্রদান করেছেন। তাতে সাধু নিরোগী জীবন কামনা এবং সবাই ভালো থাকুন। শুভ জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই আমি বন্দনা জানাচ্ছি। এখন আজকে প্রধান ধর্মালোচক মহোদয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি ধর্মালোচক মহোদয়কে আলোচনা অংশগ্রহণ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। শ্রেষ্ঠ মহাকারণে তথাগত অরহৎ সম্যক সমুদ্রের পাদবনে বন্দনা। আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, নির্বাণ প্রদায়ী সেই ধর্মবিদয়কে বন্দনা। তথাগত অরহৎ সম্যক সমুদ্র কর্তৃক সুপ্রতিষ্ঠিত সুসংগঠিত সংঘকে বন্দনা নিবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত সর্বগুরুজন, ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তেকে বন্দনা নিবেদন করছি। আমাদের এখানে যারা গুরুজন আছেন, ভিক্ষু শ্রামণ যারা আছেন সবাইকে বন্দনা নিবেদন করছি। গুরুজন যারা আছে সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অঙ্গুত্তর নিকায়ের প্রথম নিপাতের বর্গ, দ্বিতীয় প্রমাদাদি বর্গ। সংখ্যা গণনায় এটি 10 নম্বর বর্গ। আমরা এ পর্যন্ত 9টি বর্গ বা সূত্র আমরা ইতিমধ্যে পাঠ করে ফেলেছি। আমি পাঠ করেছি। তো 10 নম্বর যেটা দ্বিতীয় প্রমাদাদি বর্গ শুরু করছি। বুদ্ধ ভগবান ভিক্ষুগণের উদ্দেশ্যে দেশনা করছেন। হে ভিক্ষুগণ, আপনারা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন ঠিক আছে? আচ্ছা, ফ্যানের আওয়াজের কারণে কম হতে পারে, তো আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, তো বুদ্ধ ভগবান বলছেন যে হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে
উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি প্রমাদের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, প্রমাদ মহা অনর্থকর হইয়া থাকে। মানে এর মানে হচ্ছে আপনি যদি নিজের শরীরে খেয়াল করেন, আপনার শরীরে উৎপন্ন ধর্মকে যদি আপনি কারণ মনে করেন, তাহলে আপনার শরীরেই আপনার যে প্রমাদ উৎপন্ন হয়, আমাদের যে প্রমাদ উৎপন্ন হয়, এটা তো আমাদের ইন্দ্রিয়ের মধ্যেই হয়, এটা আমার শরীরের মধ্যেই হয়। চিত্তটা বলেন, চেতনা বলেন, সেটাও চেতনা বা চিত্ত, এটা কি জন্য, কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে? আমার ইন্দ্রিয় দ্বারা। তা আমার যে প্রমাদ উৎপন্ন হয়, সেখানে আমার নিজের শরীরের দিকে তাকালে আমার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। হ্যাঁ, তো সেই স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে যদি আপনি কারণ বলে ধরেন, তাহলে প্রমাদের ন্যায় মহা অনর্থকর আর অন্য কোনো কারণও দেখছি না, বুদ্ধ ভগবান বলেছেন। আরো বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অপ্রমাদের ন্যায় মহান হিতকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, অপ্রমাদ মহান হিতকর হইয়া থাকে। তা এর মানে হচ্ছে যে আপনার চিত্তে, আপনার মনে যে কারণেই প্রমাদ উৎপন্ন হয়, আপনি যদি সেটাকে জ্ঞান দিয়ে দেখে জেনে বুঝে সেটাকে আটকে পরিবর্তন করে অপ্রমাদে পরিবর্তন করতে পারেন, যেহেতু এটা আপনার চিত্ত, আপনার চেতনা, আপনার শরীর, আপনার ইন্দ্রিয়, আপনি চেতনা উৎপন্ন করবেন, জ্ঞান উৎপন্ন করবেন, এভাবে আপনি আপনার মধ্যে অপ্রমাদ চেতনা উৎপন্ন করবেন, প্রমাদ থেকে অপ্রমাদে আপনি অপ্রমাদ চর্চায় থাকবেন। এর চেয়ে হিতকর আর কিছু নেই। কিন্তু এটা স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলে ধরলে বলছে বুদ্ধ ভগবান। এরপর বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অলসতার ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা এইরূপ মহা অনর্থকর হইয়া থাকে। যেমন অলসতা, অলসতা হে ভিক্ষুগণ মহা অনর্থকর হইয়া থাকে। হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি বীর্যারম্ভের ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা এইরূপ মহান হিতকর হইয়া থাকে। ভিক্ষুগণ, বীর্যারম্ভ মহান হিতকর হইয়া থাকে। তা এখন দেখেন, আমার মধ্যেই কিন্তু অলসতা, আমার মধ্যেই কিন্তু বীর্যারম্ভ। বীর্যারম্ভ বলতে ওই আপনি অধিষ্ঠান করে বা আপনি দৃঢ় চেতনা নিয়ে বসে আপনি একটা উদ্দেশ্য করলেন যে আমি এই কাজটা করব, আমি এটা আজকের মধ্যেই করব, আমি এত ঘন্টার মধ্যে করব, এত দিনের মধ্যে করব, আমি এটা অর্জন করব। এই যে আপনার যে একটা ইচ্ছা, সংকল্প, অধিষ্ঠান, যেটা পূরণ করার জন্য আপনি প্রচেষ্টা করছেন, সম্মুখ প্রচেষ্টা করছেন, এইটা হচ্ছে যে বীর্যারম্ভ, যেখানে আপনার অলসতা নেই। হ্যাঁ, আপনি আপনার বীর্য দিয়ে, পরিশ্রম দিয়ে সেটাকে করছেন, চেষ্টা করছেন। তো আর এদিকে অলসতা, তো অলসতা হোক বা বীর্যারম্ভ হোক, দুটোই কিন্তু আমার মধ্যে, এটা বাইরে না। আমি এখানে কাউকে কিন্তু, বাহিরের কাউকে কিন্তু দায়বদ্ধতা দিতে পারবো না, দায়ী করতে পারবো না। এই জন্যই বলছে যে স্বকীয় শরীরে উৎপন্ন ধর্ম। তবে এর আরো গভীর অর্থ থাকতে পারে, যেটা আপাতত আমি বুঝতে পারছি না, বা এটার আরো গভীর অর্থ বুঝতে হলে আমাদেরকে অর্থ কথায় যেতে হবে। অঙ্গুত্তর নিকায় প্রথম নিপাতের অর্থ কথায় গিয়ে দেখতে হবে যে এটার আর কোনো আরো কোনো ভালো অর্থ, বা এটা কি অর্থে বলেছে গভীর অর্থ। আপাতত আমি এতটুকুই বোঝার চেষ্টা করছি যে স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলে যদি ধরা হয়, তাহলে আমি প্রমাদ, অপ্রমাদ, অলসতা, বীর্যারম্ভ, এই বিষয়গুলোকে এনে বুদ্ধ ভগবান বলছেন যে কোনটা ভালো কোনটা খারাপ, প্রমাদ ভালো নাকি অপ্রমাদ ভালো, অর্থাৎ কোনটা আমার জন্য গ্রহণীয়, কোনটা আমার জন্য বর্জনীয়। বুদ্ধ ভগবান কিন্তু এখানে বলেন নাই যে কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়। বুদ্ধ ভগবান বলেছেন যে এখানে কোনটা অনর্থকর কোনটা অর্থকর বা হিতকর, মানে উপকারী। বুদ্ধ ভগবান বলে নাই যে করো না। কোথাও এ পর্যন্ত আপনি 9টা সূত্র পড়েছি আমরা, আজকে আর একটা পড়ছি, আপনি কোথাও পাবেন না, পাননি এবং ভবিষ্যতেও পাবেন না বুদ্ধ ভগবান বলেছে যে করো না, খেও না, যেও না, এরকম না, করো না, এইভাবে এরকম করে বুদ্ধ ভগবান কখনো বলেননি। বলেছেন এইটা অর্থকর, এটা হিতকর, এটা মঙ্গলজনক, এটা অমঙ্গলজনক, এটা ক্ষতিকর, এটা দুঃখকর,
এটা তোমার জন্য অনেক দুঃখ বয়ে আনবে, তোমার জন্য না, যে কোনো কারোর জন্য, যে কোনো সত্য, যে কোনো ব্যক্তির জন্য এটা দুঃখ বয়ে আনবে, এটা সুখ বয়ে আনবে। সুখ কি দুঃখ কি, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। এখন আমি কি চাই এটা আমার উপরে পুরোটাই। এখন বুদ্ধবান বলছেন যে এটা অনর্থকর মানে ক্ষতিকর, তাও যদি আমার করতে ইচ্ছা হয়, ঠিক আছে, এটা আমার ইচ্ছা। এখানে কখনো বুদ্ধ ভগবান এখানে হস্তক্ষেপ করেন নাই, কিন্তু উনি কিন্তু বলেন নাই যে তুমি আমার শিষ্য, তোমাকে এটা করতেই হবে। উনি বলেছেন যে তুমি যদি আমার শিষ্য হয়ে যদি এভাবে প্রতারণা করো, তুমি না যে কোনো কেউ যদি এভাবে প্রতারণা করে, বিনয় ধর্ম পালন করে না, অথচ উপরে দেখাচ্ছে যে উনি মানে মানুষকে দেখাচ্ছে যে বিনয় পালন করছে, কিন্তু উনি ভিতর ভিতর করছেন না, তাহলে সেই ব্যক্তি কি ধরনের দুঃখ ভোগ করবে সেটা বুদ্ধ ভগবান দেশনা করেছেন খুব সুন্দরভাবে। কারণ আছে নিশ্চয়ই, ওই সময় কোনো ভ্রান্তের কোনো একটা অকারেন্স দেখে বুদ্ধ ভগবান এই দেশনা করেছেন যে যদি প্রতারণা করে তাহলে এরকম হয়, যদি এটা করে এরকম হয়। কিন্তু বলেন না যে তুমি এটা করেছো সুতরাং তুমি এটা পাবে। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা এটা যে উনি জোর করেননি, উনি কারো কোনো কর্মের ভিতর হস্তক্ষেপ করেননি। তুমি এটা করো না, তুমি এটা করো এরকম বলে আপনার কর্ম পরিবর্তন করারই চেষ্টা করেননি। উনি গাইডলাইন দিয়েছেন, কি করলে কি হয় সত্যটা উনি জানিয়েছেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি ওনার কথা শুনবেন, আপনি নিজের ভালো চাইবেন নাকি নিজের ভালো চাইবেন না, পুরোটাই ব্যক্তি স্বাধীনতা। বুদ্ধবান এখানে কোনো যে বেদ ধরে, যে আপনাকে বেদ ধরে কোনো টিচার মেরে মেরে শেখাবে বা জোর করে শিখাবে আজকে এই পড়াটা দিতেই হবে, হ্যাঁ, এরকম টিচার বুদ্ধ ভগবান ছিলেন না। বুদ্ধ ভগবান হচ্ছে বলেছেন এইটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, অঙ্ক হচ্ছে এইটা। এখন যেইভাবে গেলে অঙ্কের রেজাল্ট পর্যন্ত যাওয়া যায়, তুমি যেই ধরনের রেজাল্ট চাও সেটা তুমি করবে, করবে না। এটা হচ্ছে যে এমন একটা বাস্তবতা, পৃথিবীর সব সত্যই সুখ চায়। সুখ মানে কি, ওই ভোগের সুখ না, যে সুখ আসলে নির্বাণ প্রদায়ী যে সুখটা, দিন শেষে মানুষ ওইটাই চায়, চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। কিন্তু দিন শেষে সবাই সুখ চায়, সবাই নিজের ভালোটা চায়, সবাই চায় আমার ক্ষতি না হোক, আমার উপকার হোক, আমি ভালো থাকি, আমি আমি সবকিছু লাভ করতে পারি, ভালো ভালো কিছু, ভালো ভালো গুণাবলী, হ্যাঁ, সবাই আমাকে সম্মান করুক, ভালোবাসুক। আলটিমেটলি ঘুরে ফিরে কোনোটা লোক চায়, কোনোটা হচ্ছে যে আপনার মানে মন থেকে চাওয়া একটা প্রফুল্লতা। তো যাই হোক, তো এখানে এই সৌন্দর্যতা আছে। তো বুদ্ধ ভগবান বলছেন যে এই অলসতা, এই যে বীর্যারম্ভ হলে এটা হিতকর হয়ে থাকে, অলসতা হলে এটা অনর্থকর হয়ে থাকে। আচ্ছা, এরপর বুদ্ধ ভগবান বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি মহেচ্ছুতার ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা এইরূপ মহা অনর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ, মহেচ্ছুতা বা অতি লোভ মহা অনর্থকর হইয়া থাকে। মহেচ্ছুতা অনেক রকম হতে পারে, যেমন আপনি যদি পূজনীয় ভ্রান্তদের হিসেবে বলেন তাহলে চতুপ্রত্যয় নিয়ে মহেচ্ছুতা হতে পারে, প্রতিষ্ঠান নিয়ে মহেচ্ছুতা হতে পারে, খ্যাতি, নাম, যশ, সবকিছু নিয়ে, হ্যাঁ, মহেচ্ছুতা মানে আমার ইচ্ছা। এখন আপনি তো আপনার ইচ্ছা চর্চা করার জন্য গৃহত্যাগ করেননি বেসিক্যালি, তো কিন্তু মহেচ্ছুতাটা পুরোটাই হচ্ছে যে আপনার লোভের উপরে পরিচালিত হয়। মহা ইচ্ছা, আপনার মধ্যে মহা ইচ্ছা উৎপন্ন হয়, এটা লাগবে, ওটা লাগবে, এটা করব, প্ল্যানিং, মানে অনেক রকম পরিকল্পনা, এটা পাওয়া দরকার, ওইটা পাওয়া দরকার, পুরোটাই আপনার এই ভব মানে কি বলে, এই তিন ভবের মধ্যে বিচরিত। মানে তিন ভব হচ্ছে রূপ ভব, অরূপ ভব, আরেকটা কি ভব আমি ভুলে যাই, কামভব। আচ্ছা, কামভব হচ্ছে যে আমাদের এই যে চার অপায় আর মনুষ্যলোক এবং স্বর্গলোক। রূপভব হচ্ছে, রূপভব আর অরূপভব দুইটাই ব্রহ্মলোকের মধ্যে ভাগ করা আছে। যাই হোক, ওটা বিস্তারিত যাবে না, মোট কথা এই জগতের মধ্যেই সীমাবদ্ধ। আমি এই জন্মে আমি এটা চাই, কেউ বলে যে আমি স্বর্গে যেতে চাই, কেউ বলে যে আমি ব্রহ্মলোকে থাকতে চাই, দিন শেষে ঘুরে ফিরে এখানে না ওখানে, ওখানে না এখানে থাকতে চাই, জন্ম নিতে চাই, আবার আসতে চাই, নির্বাণ চায় না, মোট কথা নির্বাণের ঘুরে ফিরে আপনাকে এই ভবের মধ্যে আটকে রাখবে। যাই হোক, তো এরপর আছে, হে ভিক্ষুগণ, বুদ্ধবান বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অল্পে তুষ্টির ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা মহান অর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ, অল্পেচ্ছুতা মহা অর্থকর হইয়া থাকে। দেখেন,
অল্পেচ্ছুতা বিষয়টা আপনি ধারণ করলে আপনার অনেক রকম, এই যে মহা অর্থকর বলেছে না, মহা অর্থকর মানে হচ্ছে অর্থবহ, উপকারী, মঙ্গলজনক, অনেকভাবে আপনি এটা ব্যাখ্যা করতে পারেন। যেমন যে কোনো বিষয়, যদি ভিক্ষু বলেন তাহলে ভিক্ষুর বিষয়েও যে আমি গৃহত্যাগ করেছি, আমার তো এগুলো নিয়ে টেনশন না করলেও চলবে। টেনশন যত কম হবে, আপনার জীবনে কোনো টেনশন নাই, আপনার কোনো কিছুর প্রতি কোনো দায়িত্ব নেই, আপনার একটাই কাজ, শুধু জ্ঞান চর্চা করবেন, ধ্যান চর্চা করবেন, আপনি যেই কারণে গৃহত্যাগ করেছেন সেই কারণ আপনি পরিপূরণ, আর বাকি কোনো টেনশন নাই। কিন্তু আমাদের তো এখানে অনেক রকম আসলে টেনশন থাকে। যেমন আপনি একটা বিহারে আছেন, বিহার পরিচালনার দায়িত্বে আছেন, এখন টেনশন অনেক রকম। হ্যাঁ, আমরা এখানে যতই পড়ি না কেন, আমাদের আসলে উপযুক্ত পরিবেশটা নেই। আজকে আমি কিছু একটা বলবো, এটাকে আপনি নেগেটিভলি নিয়ে আরেকটা কোট করবেন, এজন্য একটু ভেঙে দেই। টেনশন অনেক রকম, কিরকম? যেমন একজন ভালো ভান্তে, যার অল্পেচ্ছুতা আছে, যার বীর্যারম্ভ আছে, যার অপ্রমাদও আছে। আমরা আসলে ভালো মানুষ না। কারা? আমরা যারা উপাসক উপাসিকা আছি, তারা অনেক সময় ভালো মানুষ না। কিরকম? একটা গ্রামের মধ্যে এরকম এই ভিক্ষু, যার এইসব গুণাগুণ আছে, উনি ওনার মতো করে বিহারে অবস্থান করছেন, আমাদেরকে ধর্ম দেশনা করছেন, পরিচালনা করছেন। কিন্তু আমরা গিয়ে বলবো যে ভান্তে এটা লাগবে, ভান্তে এটা করে দেন, ভান্তে আপনি তো এটা করেন না, আপনি মনে হয় পছন্দ করেন না। আমরা গিয়ে ওনাকে সংসারে ইনভলভ করব। যেমন আমি দেখি আমাদের সমাজে আমাদের অনেক গৃহী আছেন, ভান্তার কাছে গিয়ে গল্প করেন, ওনার ঘর সংসারের গল্প করেন। এখন দেখেন, আমার মা, আমার জামাই, আমার বউ, আমার নাতি, আমার নাতনি, আমার মানে ছেলে মেয়ে, এগুলোর গল্প করার জন্য বা এগুলোর গল্প শোনার জন্য উনি গৃহত্যাগ করেননি বেসিক্যালি। কিন্তু আমরা আমাদের মনের দুঃখ, জীবনের দুঃখ, সংসারের দুঃখ, ব্যক্তিগত দুঃখ, এবং আমার ছেলের জন্য মেয়ে খুঁজে দিতে হবে, আমার মেয়ের জন্য ছেলে খুঁজে দিতে হবে, ঘটক পর্যন্ত বানিয়ে ফেলেছি ভান্তাদেরকে। তো আমরা তো উপযুক্ত উপাসক উপাসিকা না। এখানে বই পড়ে পড়ে যদি এখন আমরা ভান্তাদেরকে জাজ করতে চাই, আগে আমাদেরকে জাজ করতে হবে নিজেদেরকে, যে আমরা ভান্তাদেরকে কতটা সুযোগ দিতে পারছি। এখন যদি বলি ভান্তা আপনি অল্পেচ্ছু, তো উনি তো অল্পেচ্ছু হলেন, তো উনি অল্পেচ্ছু হয়ে উনি আপনার এগুলো শুনবে কেন? আপনার এইসব কল্পকাহিনী, আপনার সাংসারিক জীবনের দুঃখ শোনার জন্য উনি গৃহত্যাগ করে লাভ কি? উনিও তাহলে সংসার করতেন, আপনার সংসারের গল্প শুনতে হলে তো উনি সংসার করতে পারতেন, তাই না? কিন্তু না, আমি যদি যাই, ভান্তে যদি আমাকে সময় না দেয়, তাহলে আমরা বদনাম করি যে ভান্তে তো আমরা গেলে একটু কথা বলে না, সবসময় কেমন রাগি রাগি থাকে, হাসি মুখ নাই, আমাদেরকে সময় দেয় না, কি নিয়ে ব্যস্ত থাকে। ও, আমি মনে হয় আমি গরিব, তো না আমার সমাজে কোনো নাম নেই, তো আমি তো বড় বাবু না, আমি তো বড় বড় দান দেই না, এই জন্য মনে হয় আমার সাথে কথা বলে না। এরকম নানা রকম মান অভিমান করে থাকে। এখন আমার কথা হচ্ছে, ভান্তে গৃহত্যাগ করেছে আপনার মান অভিমান ভাঙানোর জন্যও না, আপনার মন রক্ষা করার জন্যও না। কিন্তু এখন বর্তমানে আমাদের পূজনীয় ভান্তেদের অবস্থা খুবই আমাদের মন রক্ষা করতে হয় ঘুরে ফিরে। এটা খুবই খারাপ। মাঝখান থেকে আমরা ভান্তেদের বদনামও করি, আবার আমরা এটাও চাই ওটাও চাই, সব আমাদের মন মতো চাই। মানে একদম আমাদেরকে মন রক্ষা করে ওনাদেরকে যখন চলতে হয়, তখন উনি কিন্তু ওনার ধর্মটা ভালো মতো পালন করতে পারেন না, উনি ওই অপ্রমাদ ভাবে থাকতে পারছেন না। ওনাকে দিন শেষে আমাদেরকে নিয়ে টেনশন করতে হয়, কে কি ভাবলো, কে কি করলো, অথচ উনি থাকবেন রাজার মতো। উনি আমাদেরকে মন রক্ষা করবেন কেন? আমরা ওনার মন রক্ষা করবো। উনি বললো যে আপনারা আইসেন না, আপনারা আসবেন না 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত সয়ং টয়ং দিবেন, চলে যাবেন, আমরা সেটা মাথা পেতে নিতে হবে। আমরা ওখান থেকে বদনাম করবো যে না, ভান্তে তো নিজের মন মতো চলে, খুব মেজাজ খুব গরম, ভান্তে অনেক গরম, কোনো কিছু করে না। আমরা একটু যাই, ভান্তের সঙ্গে একটু গল্প করতে চাই, ভালো মন্দ জিজ্ঞেস করতে চাই। এখন আপনি ভান্তের কাছে ভালো মন্দ কি জিজ্ঞেস করতে চাইবেন? সাংসারিক নাকি ধর্মীয়? আমাদের তো প্রশ্ন করার কথা ছিল, ভালো মন্দ জানার কথা ছিল, পরামর্শ চাওয়ার কথা ছিল ধর্মীয়, নির্বাণ প্রদায়ী। এখন আমি সংসারে এমন ভাবে ডুবে গেছি, আমি ভান্তের কাছে পরামর্শ চাই হচ্ছে সাংসারিক। ভান্তে বলেন দেখি কত দুঃখ, কি করব? উনি তো এটা অভিজ্ঞতাই করেনি, উনি এটা বলবে কেন? উনি তো এটা চর্চা করতে আসেনি, উনি গৃহত্যাগ করেছেন নির্বাণ প্রদায়ী চর্চা করার জন্য। এখন ওনার পড়াশোনা করার জন্য আমি সময় দিচ্ছি না ওনাকে আমি নীরবতা দিচ্ছি না, অবকাশ দিচ্ছি না, সারাক্ষণ বিহারে যাচ্ছি, বিহারে যাওয়ার কোনো টাইম টেবিল নাই, দিনে রাতে এক এক সময় এক একজন যাচ্ছে, কখনো কমিটির মানুষ যাচ্ছে, কখনো মিটিং করতে যাচ্ছে, কখনো এই কখনো সেই। একটা যে নিরিবিলি একটা একাকী সময় থাকবে, যেখানে পূজনীয় ভান্তেরা পড়াশোনা করবেন, গবেষণা করবেন, জানবেন, মেডিটেশন করবেন, ওই অবকাশটা আমরাই ওনাদেরকে দিচ্ছি না। এখন এই জায়গায় এসে আমি যদি বলি, বইয়ে তো আছে, বুদ্ধবান বলেছেন অল্পেচ্ছু হওয়ার জন্য, কিন্তু আমরা তো কোনো অল্পেচ্ছু ভান্তে দেখছি না।
সেটা আমাদের ভুল অনেকটাই। এখন এইভাবে চলতে গেলে দেখা যাবে যে ভান্তাদেরকে সবাইকে অরণ্যে চলে যেতে হবে, আমাদের আর কোনো লোকালয় ভান্তা থাকবে না এইভাবে যদি পালন করতে যায়। তো এই সব ক্ষেত্রে ওই সময় পরিবেশটা ছিল, এখনো আমাদেরকে পরিবেশটা তৈরি করে দিতে হবে যতটুকু পারি। আমরা যদি জ্ঞানী হতাম, আমরা যদি সেই পরিমাণ পরিবেশ দিতে পারতাম, সেই ক্ষেত্রে আমি ভান্তের কাছেও, পূজনীয় ভিক্ষু সংঘের কাছেও আমি সেটা আশা করতে পারতাম যে ভান্তে বইয়ে যেভাবে আছে আপনারা তো সেভাবে করছেন না। ওইভাবে করার জন্য আমাদেরকে আসলে কিছু দিতে হবে, আমাদেরকে সেই পরিবেশটা দিতে হবে। যাই হোক, এটা কথায় কথায় এসছে, কারণ গতকালই একজনের সঙ্গে আলোচনা করছিলাম। আমাদের সোসাইটিতে উপাসক উপাসিকার অনেক রকম অভিযোগ, ভান্তারা এমন, ভান্তারা তেমন, এইটা চায়, ওইটা চায়, এরকম এরকম। এখন আমরা তো ওনাদেরকে পুতুল নাচের মতন মানে করছি। মানে বিষয়টা হচ্ছে উনি গৃহত্যাগ করে এসছেন, ওনার যতক্ষণ বেঁচে আছেন ওনার খাওয়া দাওয়া পড়া টরা এটা মানে চতুর্প্রত্যয়, এটা নিয়ে ওনার টেনশন করার কথা না। কিন্তু ওনাদেরকে আমরা এমন ভাবে এক কোণঠাসা করেছি যে আমাদেরকে খুশি না করলে ওনাদের চতুর্প্রত্যয়ে সমস্যা হয়ে যায়। তাহলে ওনার তো কোনো প্রফেশন নাই, উনি এখন রং কাপড় ছেড়ে গৃহী হয়ে উনি আসতে পারবে না, সামাজিক বলেন বলেন, আবার এসে কি করবেন? ওনার ফ্যামিলি করেন না, করেন না, ওনাকে দেখবে কে? তো দিন শেষে উনি এইদিকেও না ওইদিকেও না, তো ওনাকে ওইখানেই থাকতে হচ্ছে এবং মানুষের মন রক্ষা করে থাকতে হচ্ছে। না হলে আপনি নিজে চিন্তা করেন, আমি কি এখন পারবো আমার ফিক্সড চাকরিটা ছেড়ে আপনাদের ভরসায় আমি চলে গেলাম, গৃহত্যাগ করে চলে গেলাম আপনাদের ভরসায়, কাল বাদে কি যে আমার লাইনটা আপনার পছন্দ হইলো না? আমাদের অনেক কিছু পছন্দ হবে না, কারণ আমরা তো জ্ঞান দিয়ে চিন্তা করি না, আমরা আবেগ দিয়ে চিন্তা করি। পছন্দ হলো না, আপনার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হলো, আপনি তো আমাকে চুক্তিপ্রত্যয় দিবেন না, আমি কার খাবো? তো আমি কি পারবো কিনা গৃহত্যাগ করতে, আপনি কি পারবেন কিনা গৃহত্যাগ করতে? তো যারা ইতিমধ্যে গৃহত্যাগ করেছেন ওনাদেরকে অত বেশি প্রশ্ন না করে আমার মনে হয় আমাদের উচিত আগে নিজেরা পারফেক্ট হওয়া। আমি যদি গৃহী হই, আমি যাতে পারফেক্ট গৃহী হই, আমি যাতে গৃহী হই, আমি যাতে শীলবান গৃহী হই, শীলবান দাতা হই। আমরা উৎকৃষ্ট গ্রহিতা খোঁজার জন্য পাগল হয়ে গেছি, যে ভালো ভানতে তো দেখি না, কাকে দান দিব, কাকে দান দিব। তাহলে উৎকৃষ্ট গ্রহিতা আপনি তো উৎকৃষ্ট দাতা না, আপনি তো ত্রিকতুক দাতা না। এই প্রশ্নটা কে করবে? সোসাইটিকে এইটা কে জিজ্ঞাসা করবে যে আমি যে উৎকৃষ্ট দাতা গ্রহিতা খুঁজছি, ভালো ভানতে, বিনয়ী ভানতে, শীলবান ভানতে খুঁজছি, আমি কি শীলবান কিনা, আমি কি বিনয়ী কিনা, আমি কি ত্রিহেতুক কিনা, আমার কি অলবদে সমূহ আছে কিনা? আর যদি আমার শীল থাকে, আমার যদি ত্রিহেতুক হই, আমি অলব অদেশ অমোহ থাকে, আমি মানে এটা আমি এতটুকু পরে গ্যারান্টি দিতে পারি, আমি অবশ্যই শীলবান ভানতে পাবো। এই পৃথিবী কখনোই অজ্ঞানী, সবাই অজ্ঞানী হয় না, সবাই সব যার যার জায়গায় পারমি পূরণ করছে। আপনি বিশ্বাস করেন এই পুরো মানে কেউ না কেউ আশেপাশে আছে যারা আর্যমিত্র বুদ্ধ অথবা এর পরের বুদ্ধ, এর পরের বুদ্ধ, বোধিসত্ত্ব, এরপর বোধিসত্ত্বের পরিষদও আছে। অবশ্যই সবাই পারমি পূরণ করছে যার যার মতো, কেউ এই লোকে কেউ ওই লোকে, 31 লোকভূমির কোথাও না কোথাও আছে। কিন্তু আপনার আশেপাশে আছে, একেবারে যে সবাই খারাপ আমরা তা না, পুণ্যবান আছে, জ্ঞানী আছে, এ আছে সে আছে। আপনি কেন ভালো মানতে পাচ্ছেন না? কারণ আপনি নিজেও ভালো না। আপনি কেন পুণ্যবান ভানতে দেখা পাচ্ছেন না? অসম্ভব না যে আমি তো আশেপাশে পুণ্যবান ভানতে দেখি না, আপনি নিজে তো পুণ্যবান না। পুণ্যবানের সঙ্গে পুণ্যবানের দেখা হয়, এটা কর্মসংযোগ। আমাদের হচ্ছে কর্মসংযোগ। আমি এক কথা থেকে আরেক কথা, এখন এটা খুব সিভিয়ার একটা প্রশ্ন, আমি একটু 2 মিনিট আলোচনা করি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা জ্ঞানী ভানতে, পুণ্যবান ভানতে পাচ্ছি না, নাই, সমাজে নাই। তা আমি তো পুণ্যবান না, আমি যদি পুণ্যবান হই, আমি যদি উপযুক্ত দাতা হই, আমি যদি উপযুক্ত উপাসক উপাসিকা হই, তাহলে অবশ্যই আমার জ্ঞানী ভানতে, পারমিবান ভানতে, শীলবান ভানতে, পুণ্যবান ভানতের সাথে আমার অবশ্যই দেখা হবে। জ্ঞানী মানুষ উনিও তো পূজার যোগ্য, তাই না? তা আমি তো পূজা করার সামর্থ্যবান না, উনি কেন উনি আমার কাছে এসে কি করবে? আমার কাছে এসে কষ্ট পাবে। একটা জিনিস মনে রাখবেন, আমি যদি অজ্ঞানী হই, আমি যদি অজ্ঞানী সেবক হই, তাহলে একটা জ্ঞানী ভানতে পেলেও আমি ওনাকে ভালো মতো যত্ন করতে পারবো না। সেই যত্নটা, সেই শ্রদ্ধা, সেই পূজা, সেই দান আমার দ্বারা সম্ভব হবে না। তখন কি হবে জানেন? ওই জ্ঞানী ভান্তাটা কষ্ট পাবে আমার আচরণে, আমার সবকিছুতে উনি কষ্ট পাবে, ওনার জন্য দুর্ভোগ তৈরি হবে। আমি মনে করি কি, যে পারমিকরণ করছে, যে বোধিসত্ত্ব, সে অবশ্যই বেস্ট ডিজার্ভ করে, মানে সে ভালোটা ও যোগ্য। আমি যদি সেই যোগ্যটা না হই, অবশ্যই বোধিসত্ত্বে আমার দেখা হবে না, বোধিসত্ত্বের সঙ্গে আমার দেখা হবে না, কারণ আমি ওনার সঙ্গে দেখা হওয়ার মতো যোগ্য হয়ে উঠিনি, তাই না? তো আমরা যে প্রশ্ন করি সমাজে যে আমি তো ভালো মানুষ পাচ্ছি না, যেই কারণেই বলি না কেন আমি ভালো মানুষ পাচ্ছি না,
বা ভালো ভানতে পারছি না, পারমিমান মানুষের সঙ্গে সাক্ষাৎ লাভ হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমি নিজে ভালো না। আমি যে ভালো না সেটার দায়ভার আমাকে নিতে হবে। আমি যদি ভালো হই, আমি বিশ্বাস করি অবশ্যই ভালো মানুষকে ডিজার্ভ করে, কর্ম সংযোগ হয়, একসঙ্গে পূর্ণ করে, এবং অবশ্যই ভালো ভালো বিনয়ী, শীলবান, পারমিমান, পুণ্যবান সত্যগণের সঙ্গে সাক্ষাৎ হয়, কারণ একে অপরের উপকার করে যে। আমার মনে হয় এতটুকুই সংক্ষেপ করি এই বিষয়টা। তো এরপরে বুদ্ধ ভগবান আরো বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অসন্তোষের ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা মহা অনর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ, অসন্তোষ মহা অনর্থকর হইয়া থাকে। তা আমি উদাহরণ দিচ্ছিলাম না, আজকে একটু উদাহরণ দেই। বিষয়টা হচ্ছে এরকম যে অসন্তোষ জিনিসটা কি, মানে যেটাতে আপনার তার মাইক একটু অফ করুন। আচ্ছা, হ্যাঁ, অসন্তোষ জিনিসটা কি? অসন্তোষ মানে হচ্ছে আপনি খুশি হননি। যেমন দুঃখ 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 কি, দুঃখ কি এর সংজ্ঞার মধ্যে আছে না, যা জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, তারপর হচ্ছে যে মানে যা চাই তা পাই না, যা চাই তা পাই না, যে দুঃখটা আছে সেটা এই ধরনের। অসন্তোষ হলে কিন্তু ওইটাই হয়, যে আমি যেটা চেয়েছি, যেমন ভাবে চেয়েছি, আমি সেটা পাইনি, সুতরাং আমি অসন্তুষ্ট। অসন্তুষ্ট কি করে? আপনাকে অস্থির চিত্ত আনে, আপনার আপনার চিত্ত তো শান্ত হয় না, আপনি সবসময় প্রমাদের মধ্যে থাকেন, সবসময় আপনি যেহেতু আপনি সন্তুষ্ট হননি, আপনি ওইটার পিছনেই বারবার ঘুরছেন, ওই কামভোগের জন্য বা ওই কামকে পরিপূর্ণ করার জন্য আপনি আবার চেষ্টা করছেন, যেটা আপনার বৃথা সময় নষ্ট হচ্ছে। যেমন আমি যদি কোনো কিছু যদি পেয়ে সন্তুষ্ট হয়ে যাই, মনে করেন আপনি যদি কোনো কিছু পেয়ে সন্তুষ্ট একবার হয়ে যান, ওইটার পিছনে আপনি আর সময় নষ্ট করবেন না। আপনি একটা জিনিস চেষ্টা করেছেন, ধরেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষায় আপনি নাম্বার পেয়েছেন এবার 80 পেয়েছেন, না 80 পাননি, 70 পেয়েছেন। তো এখন আপনি 70 পেয়ে আপনি সন্তুষ্ট না, সন্তুষ্ট না কেন? আমি এত পেলাম, আমাকে আরো পেতে হবে, আমি তো দেখিয়ে দিতে পারতাম, আমি তো 90 পেতে পারতাম, আমি তো 100 পেতে পারতাম, আমি আবার পরীক্ষা দিব। এখন আপনি আবার পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আপনি আবার পরিশ্রম করবেন, দেবেন। আপনি কিন্তু ফেল করেননি, আপনি জাস্ট আপনার মনোপুত নাম্বার পাননি, যতটুকু আপনি আশা করেছেন অতটুকু পাননি, সেটা পাওয়ার জন্য আপনি আবার পরিশ্রম করছেন, করছেন। সামগ্রিক ভাবে যদি দেখি, আমার এই দুর্লভ মনুষ্য জীবনে এসএসসি পরীক্ষায় আমি 80 পেয়েছি না 90 পেয়েছি, এটা দিয়ে আমার মেধা যাচাই হয় না, এটা দিয়ে কিছুই হয় না। দিন শেষে এখন আপনারা জানেন না আমি এসএসসি তে কত পেয়েছি, এইচএসসি তে কত পেয়েছি। এই যে অনেক অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এটার পিছনে অনেক সময়, শ্রম, মেধা নষ্ট করি দুর্লভ মনুষ্য জীবনে। অসন্তোষ জিনিসটা কি করে? আমাদেরকে সবসময় অপ্রয়োজনীয় বিষয়ে ব্যস্ত রাখে। কোন একটা জিনিস আমার মন মতো হয় না, আমি অসন্তুষ্ট, সুতরাং আমি নিজেকে সন্তোষ করার জন্য, নিজেকে আবার খুশি করার জন্য আমি আরো বেশি লোভ প্রণোদিত, কাম প্রণোদিত আরো বেশি কাজ করতে থাকবো। দিন শেষে এটা আমাকে কোনো কোনো ফলাফলই দিবে না, কোনো উপকার করবে না, কিন্তু কোনো তাত্ত্বিক বলেন, নির্বাণ প্রদায়িত নাই, কোন রকম উপকারই করে না দিন শেষে। এটা আপনার মনের খুশি, আপনি চাইলেই যা পেয়েছি ঠিক আছে, আমি পরিশ্রম করার সময় আমি জানি যে আমি শতভাগ পরিশ্রম করেছি, সেটা আমার কর্মের ফল। অতীত কর্ম হতে পারে, বর্তমান কর্ম হতে পারে। হয়তো আমার কর্ম যেটা আমি করেছি, প্রচেষ্টা যখন করেছি, শতভাগ আমি চেষ্টা করেছি, হয়তো আমার পথের কোন একটা সমস্যা ছিল, মানে রাস্তা তো অনেক রকম, আমি হয়তো ভুল রাস্তায় চেষ্টা করেছি, তাহলে আমাকে রাস্তাটা শুদ্ধ করতে হবে। আমি যদি আবার একই ভুল রাস্তায় আবার চেষ্টা করি, তাহলে কিন্তু ফলাফল একই হবে। সুতরাং আপনি একটা ফল পাওয়ার পরে ওইটাতে সন্তুষ্ট হওয়াটাই ভালো। কারণ কি, আমরা কিন্তু কেউ জানি না কোন ফলটা আমার জন্য ভালো। মানে আমার মনে হয় যে এই কলমটা হলে আমার জন্য ভালো, আমি মনে করি যে এই কলমটা হলে আমার জন্য ভালো, কিন্তু আমি অনেক পরিশ্রম করার পর পেলাম হচ্ছে এই কলমটা, ঠিক আছে।
আমার মনে হচ্ছে যে যেহেতু আমি এটা চাইনি, সেহেতু আমার মনে হবে যে এটা আমার জন্য ভালো না, আমি এটাতে অসন্তুষ্ট, আমি আবার যে করেই হোক না কেন আমার এইটাই লাগবে, এটা আমার সুন্দর লাগে, এইটাই আমার লাগবে। আমি যদি এইটাতে সন্তুষ্ট হই তাহলে কিন্তু এটার পেছনে আমার আর আর বাড়তি কোনো প্রচেষ্টা দিতে হচ্ছে না, আমি মানসিক শান্তিও পাচ্ছি, এবং আমি যেটা আসলে করণীয় কর্তব্য আছে, আরো অন্যান্য কাজ আছে, ওগুলোতে মনোনিবেশ করতে পারছি। আমার মনে গ্লানিও থাকে না, দোলমনস্য থাকে না। আর কাজের কাজ দুইটাই কিন্তু কলম, দুইটা দিয়ে কিন্তু লেখা যায়। আবার যদি আমি থাকি, হতেও পারে যে এইটার লেখার মানে এটার কালি, এটার কোয়ালিটিটা এটার সাথে ভালো, তাই না? আমরা তো অজ্ঞানী, আমরা জানি না কোনটা ভালো আমাদের জন্য, এটা ভালো না এটা ভালো, কিন্তু আমি চেয়েছি এটা, আমার পেতেই হবে, এটা এটা পেলে আমি খুশি হব, এটা পেলে আমি সুখী হব, সন্তুষ্টি লাভ করব। এটা পেয়েছি বলে আমি অসন্তুষ্ট, কিন্তু এটা যদি এটার সাথে দামিও হতে পারে। হ্যাঁ, মানে দিন শেষে আমাকে কিন্তু ভালো কিছু দিতেই পারে আমার কর্ম, কিন্তু আমি যেহেতু আগের থেকে পরিকল্পনা করিনি, চাইনি, ভাবিনি, সুতরাং আমি মনে করি যে এটা আমার জন্য খারাপ। আবার কয়েক বছর পরে দেখা যাবে যে আসলে এইটার চাইতে এটাই ভালো ছিল। তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু কয়েক বছর পরে দেখা যায় যে এই আমি তো এটা চেয়েছিলাম, কিন্তু এইটা ছিল, বরং এইটা হলে আমার হয়তো ক্ষতি হতো। এরকম কিন্তু আমরা পিছন ফিরে দেখতেই পারি, জীবনে অনেক কিছু এমন আছে আমরা পেয়েছি, যেটা আমি যখন পেয়েছি তখন আমি খুশি হইনি, সন্তুষ্ট হইনি, কিন্তু এখন মনে হবে যে ওইটাই ভালো ছিল, মানে আমি যেটা পাইনি সেটা আমার জন্য খারাপ হতো, বরং আমি যেটা পেয়েছি এটাই আমার জন্য আসলে ভালো ফল এনে দিয়েছে। এরকম জীবনের অনেক অনেক প্রমাণ পাওয়া যায়, নিজের জীবনে নিজে দেখলেই। অনেক কিছু ওই সময় এটা চেয়েছিলাম, ওইটা তো আরো আমার জন্য ক্ষতি হতো, জানা তো ক্ষতি হতো, এরকম মনে হয়। তো এই জন্য সবকিছুতে আসলে আপনি প্রচেষ্টা করার পরে আপনার সন্তুষ্ট হলেই ভালো, অসন্তুষ্ট হয়ে কোনো লাভ নেই, আপনি আপনার কর্মের ফলই পেয়েছেন। ঠিক আছে? তো এরপর বুদ্ধবান আবার বলছেন যে, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি সন্তুষ্টির ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না, যাহা মহান অর্থকর হইয়া থাকে। সন্তুষ্টি ভিক্ষুগণ মহান অর্থকর হইয়া থাকে। ওই যে বললাম, আপনি চেষ্টা করেছেন, আপনি কর্ম করেছেন। একটা কোথায় জানি এরকম প্রবাদ আছে, কর্ম করো ফলের চিন্তা করো না। আপনি প্রচেষ্টা করেছেন, আপনি ফল কি পাবেন, কখন পাবেন, কিরকম পাবেন, পাওয়ার পরে এটা কেন পেলাম, এভাবে কেন পেলাম, অত কিছু চিন্তা না করে আপনার আসলে লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্বাণ। যেমন আমাদের বিনয় কিন্তু বুদ্ধ ভগবান ভিক্ষু সঙ্গের জন্য খুব সুন্দর ইয়ে দিয়ে দিয়েছে। 14 প্রত্যয়গুলো যদি আপনি অধিষ্ঠান দেখেন, ভান্তে যখন খাওয়ার আগে অধিষ্ঠান করে খাবার নিয়ে, তখন কি বলেন যে তখন বলেন যে ওনার বাংলা যেটা আছে, মানে পালি তো আমি জানি না, পালিটা পড়েছি মুখস্থ না, বাংলাটা হচ্ছে এরকম যে এই খাবার আমি আমার কিসের জন্য করছি, বেঁচে থাকার জন্য খাচ্ছি, আমার শরীর বর্ধন করার জন্য, শরীরকে সুন্দর করার জন্য, সুঠাম করার জন্য, মানে সৌন্দর্য বর্ধন করার জন্য আমি এই খাবার খাচ্ছি না, আমি এই খাবারটা খাচ্ছি আমার জীবন ধারণের জন্য, আমি যাতে আমার প্রচেষ্টায় সফল হতে পারি, আমার প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। অর্থটা এরকমই। তারপর উনি যখন চিবর পড়েন, চিবর পড়ার সময় কিন্তু এটাই বলেন যে আমি লজ্জা নিবারণের জন্য চিবর পড়ছি, পালিতে যদিও আমি শুধু ভাব অর্থটা বলছি, আমি লজ্জা নিবারণের জন্য চিবর পড়ছি, আমি ওই সৌন্দর্যের জন্য, শরীর বর্ধনের জন্য, কোন লোভ দেশ মোহ করে, মানে কাম ভোগের জন্য বা ওইরকম করে আমি ওই উদ্দেশ্যে আমি পোশাক পরিধান করছি না, চিবর পরিধান করছি না, আমি লজ্জা নিবারণের জন্য পড়ছি। এই টাইপেরই কিন্তু বিষয় থাকে। চারটা প্রত্যয় কিন্তু এভাবে অধিষ্ঠান করেন ওনারা, কেন? যাতে ওই জিনিসটার প্রতি ওনার আলাদা করে লোভ তৈরি না হয়। এখন বলেন, এই সময় ভান্তার চিবরটা যদি বার্মিস হলো না, মোটা হলো না, চিকন হলো, ঠান্ডা হলো না, গরম হলো, বার্মিস হলো না, সুন্দর হলো না, এই রং হলো না, ওই রং হলো, এটা কিন্তু আর কিছু যায় আসে না এভাবে অধিষ্ঠান করার পরে। খাবার আপনি অধিষ্ঠান করেছেন, আপনি জিহ্বার স্বাদের জন্য না, শরীর বর্ধন করার জন্য না, আপনি শুধু বেঁচে থাকার জন্য খাচ্ছেন। বেঁচে থাকার জন্য খাচ্ছেন, ওইখানে শাক হলেও কি, মাছ হলেও কি, সব তো একই হয়ে যায়। সন্তুষ্টিটা এরকমই, মানে আপনি এটা সন্তুষ্ট, আপনি এটা খেলে আপনার জীবন বেঁচে থাকবে, জীবনে আপনার জীবনের কোনো ক্ষতি আসবে না, আপনার আয়ু ক্ষয়, মানে ক্ষয় তো যাওয়া হওয়ার হবে, কিন্তু এটা আপনার ক্ষতি করবে না আর কি, আপনার অপুষ্টি না, এটা পুষ্টি, এতটুকুই তো যথেষ্ট। এটা এইভাবেই কিন্তু সন্তুষ্টির অনেক প্রশান্তি, অনেক শান্তি। এখন আপনি আপনার সাধনায় মনোনিবেশ করতে পারবেন।
আপনি 12টার আগে বা একটা নির্দিষ্ট টাইমের সময় আপনি যতটুকু বেঁচে থাকার জন্য যেভাবে খাওয়া দরকার, যতটুকু খাওয়া দরকার, যা যা খাওয়া দরকার, যা যা আপনি দান পেয়েছেন ওর মধ্যে আপনি খুশি। এখন আপনি প্রফুল্ল চিত্তে, প্রীতি চিত্তে আপনার সাধনায় আপনি মনোনিবেশ করতে পারবেন। আপনাকে এখন টেনশন করতে হবে না কালকে আমাকে দান কি দিবে, আমাকে দানের মধ্যে এটা না দিয়ে ওটা দিলে মনে হয় ভালো হতো। এখন যাদের মহা ইচ্ছা উনি চিন্তা করবেন যে না এটা তো খেয়েছি, এটা তো সবসময় খাই, ওইটা হলে মনে হয় ভালো হতো, এটা তো সবসময় পাই, ওইটা পেলে মনে হয় ভালো হতো। এভাবে চিন্তা করে উনি কিন্তু ধ্যান করতে পারবেন না, উনি কোনো জায়গায় মনোনিবেশ করতে পারবেন না। উনি লোভ দেশ মোহই চর্চা হয়ে যাবে, অলোভ অদেশ অমোহ চর্চা হবে না। এই জন্যই সন্তুষ্টি অসন্তুষ্টিটা খুব গুরুত্বপূর্ণ। যাই পাই তাতে যদি সন্তুষ্ট হই তাহলে আমাকে ওটা নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না, সময় দিতে হয় না, শ্রম দিতে হয় না, বাড়তি চিন্তা করতে হয় না, লোভ দেশ মোহ প্রবেশ করে না, তৃষ্ণাও প্রবেশ করে না। এই জন্যই আমি মনে করি যে এখানে যে অর্থকর বলেছে এই কারণেই, আরো অনেক কারণ থাকতে পারে। তো বুদ্ধবান বলছেন যে হে ভিক্ষুগণ, মানে এই সূত্রটা তো অনেক বড়। আচ্ছা, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অজ্ঞান পূর্বক মনোকর্মের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। এটাকে অজনিস মনোকর্ম বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি জ্ঞান পূর্বক মনোকর্মের ন্যায় মহান অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। জ্ঞান পূর্বক মনোকর্ম ভিক্ষুগণ মহান অর্থকর হইয়া থাকে। হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অসম্প্রজ্ঞান, অসম্প্রজ্ঞান মানে হচ্ছে মোহের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, মোহ মহা অহিতকর হইয়া থাকে। হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে প্রজ্ঞার ন্যায় মহা অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, প্রজ্ঞা মহান অর্থকর হইয়া থাকে। এই যে এতটুকু পর্যন্ত যা যা পড়লাম, এটাকে আবার যদি আমি একটু রিভিশন দিচ্ছি, কারণ এর পরেরটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্ন আলাদা থাকে। তো এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে অলসতা, বীর্যারম্ভ, মহেচ্ছুতা, অল্পেচ্ছুতা, সন্তোষ, অসন্তোষ, অজ্ঞান পূর্বক মনোকর্ম, জ্ঞান পূর্বক মনোকর্ম, অসম্প্রজ্ঞান, সম্প্রজ্ঞান বা প্রজ্ঞা। এই সবগুলো, এই 12টা বিষয় হচ্ছে আপনার স্বকীয় শরীরে, নিজের শরীরে, নিজের মধ্যে। স্বকীয় শরীরে যদি আরো সহজ ভাবে বুঝতে চান, নিজের মধ্যে, আমার ভেতরে, চিত্ত চেতনা সব তো আমার ভিতরে, তাই না? আমার ভেতরে উৎপন্ন হয়। তাহলে এখন পরের যেগুলো পড়বো সেগুলো হচ্ছে বাহ্যিক, বাহিরে। হ্যাঁ, বাহিরের গুলো পড়ি। বুদ্ধবান বলছেন, হে ভিক্ষুগণ, বাহ্যিক যাহা স্বকীয় শরীরে উৎপন্ন নয়, বাহ্যিক ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি পাপ মিত্রতার ন্যায় মহা অনর্থকর অন্য কোনো কারণ দেখিতেছি না। হে ভিক্ষুগণ, পাপ মিত্রতার ন্যায় মহা অনর্থকর, হে ভিক্ষুগণ, পাপ মিত্রতা মহা অহিতকর হইয়া থাকে। হে ভিক্ষুগণ, বাহ্যিক ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি কল্যাণ মিত্রতার ন্যায় মহান অর্থকর অন্য কোনো কারণ দেখিতেছি না। ভিক্ষুগণ, কল্যাণ মিত্রতা মহান হিতকর হইয়া থাকে। ওই যে মানে এতক্ষণ আমরা যা পড়েছি সব আমার ভেতরে ছিল, এরপর আমরা বাহ্যিক পড়লাম, এখন বাহিরের বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমার পরিবেশ, আমার সঙ্গ, মানে আমি কাদের সঙ্গে ওঠা বসা করি, চলাফেরা করি। আমার যদি কোনো খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্বটা হয়, যেমন খুব সহজ একটা উদাহরণ দেই, ছেলেরা কি করে, ওনার ফ্রেন্ড সার্কেলে যাদের সঙ্গে উনি সবচেয়ে বেশি সময় কাটায়, একজন ছেলে যাদের সঙ্গে সময় কাটায় তারা যদি সিগারেট খায়, একজন খায়, দুজন খায়, সবাই খায়, না খেলে তখন তাকে সবাই দলবদ্ধভাবে তাকে বলে যে তুই তো মানে তুমি তো মেয়ে, সিগারেট খাচ্ছ না কেন? মেয়েরা এনে সিগারেট খায় না, ছেলে তো খেতে হবে। সিগারেট খাওয়া হচ্ছে পুরুষত্বের প্রতীক, এই জন্য তো তোমার দাড়ি মোজ হয়নি। মানে নিজেরা কিন্তু বুলিং করে, একটা দলবদ্ধভাবে তাকে কোণঠাসা করে, তাকে বলে আমরাও যেমন তুমিও যেমন, শিয়ালের লেজ কাটতে হবে, একজনের লেজ কেটেছে সবার লেজ কাটতে হবে। এই যে একটা পিয়ার প্রেসার বলে এটাকে, দলবদ্ধভাবে চাপ তৈরি করা, পিয়ার প্রেসার তৈরি হয়। তো এটা সব মানুষের ক্ষেত্রে, ছেলেদের জন্য ছেলেদের, মেয়েদের জন্য মেয়েদের। তো এখন আমরা কাদের সঙ্গে মেলামেশা করি, কাদের সঙ্গে উঠবস করি, আমাদের পরিবেশটা, আমাদের বন্ধুত্বটা,
এখানে বন্ধুর কথা বলেছে। বন্ধুত্ব বলতে আপনি সব ধরনের বুঝতে পারেন, অর্থাৎ যাদের সঙ্গে আপনার আনন্দ সুখ দুঃখ কাটে, সময় কাটে, যাদের কাছ থেকে আপনি জানেন, শেখেন, বোঝেন, কি শিখছেন, কি মেলামেশা করছেন, এই সব কিছু মিলে এটা হচ্ছে যা ও যদি খারাপ মানুষ হয়, ওরা যদি খারাপ মানুষ হয়, ওরা যদি খারাপ সংস্কার, খারাপ উদ্দেশ্য, খারাপ সংকল্প তাদের মধ্যে থাকে, সেই খারাপ বিষয়গুলো আপনার মধ্যেও চলে আসে। আচ্ছা, কেন চলে আসে? কারণ আমরা তো কেউ মার্গলাভী না, আমাদের সেই দৃঢ় চিত্ত নেই। কারণ আমাকে একবার একজন প্রশ্ন করেছিল, আমি সবসময় এটা বলি যে অজ্ঞানী মানুষ আমি একটু কম পছন্দ করি, এরকম বলি। তো বলছে যে তাহলে আমরা তো সবাই অজ্ঞানী কম বেশি, এখন এরকম না যে আমি নিজে খুব জ্ঞানী, আমিও অজ্ঞানী। তো ওইভাবে তো আসলে বলা যায় না যে অজ্ঞানী মানুষ থেকে দূরে থাকতে হবে। তো তাহলে আমাকে প্রশ্ন করেছে যে তাহলে তো আপনিও যদি বলেন, আপনি যদি বলেন যে আপনি অজ্ঞানী মানুষ থেকে দূরে থাকবেন, তাহলে অজ্ঞানী মানুষের কি হবে? মানে মানে অজ্ঞানী মানুষকে উপকার করবে কারা, তুলবে কারা? আমি যে না, তাহলে আমাদের এমন হওয়া উচিত যে আমরা এতটা জ্ঞানী হব, আমরা অপরের জ্ঞানী কল্যাণ মিত্র হব, আমরা অপরের দ্বারা প্রভাবিত হব না, আমরা খারাপকে প্রভাবিত করব, এরকম হওয়া উচিত। তখন আমার মাথা সোজা না এরকম। আসলে তো আমি যদি বলি যে আমি বলছিলাম এরকম যে অজ্ঞানী মানুষের আমার দেখাও পাপ, ওই যে পাপী, পাপীদের সঙ্গে দেখাও পাপ। আমাদের বুদ্ধ ধর্মে তো এটাই আছে না, পাপীদের সঙ্গে দেখবো না, পাপকে দেখবো না, শুনবো না, জানবো না, তো পাপীদের সঙ্গে মিশবো না। তো আমাকে একজন এরকম প্রশ্ন করেছিল, তাহলে পাপীর কি হবে, পাপী কার থেকে শিখবে? আপনি যদি পাপীকে বর্জন করেন তাহলে পাপী পরিবর্তন হবে কিভাবে? তাহলে এখানে দুটো বিষয়, আমি যদি খারাপ মানুষের সঙ্গে মিশিও, আমার আগে সেই পরিমাণ সক্ষমতা থাকতে হবে যে আমি পাপীর দ্বারা প্রভাবিত হব না, অর্থাৎ আমি পাপী বন্ধু, খারাপ মানুষের দ্বারা প্রভাবিত হব না, বরং আমি তাদেরকে ভালো করার চেষ্টা করব। এরকম সক্ষমতা আগে আমার আছে কিনা এটা যাচাই করতে হবে। যদি আমার এই ধরনের সক্ষমতা থাকে এবং যদি কোনো খারাপ মানুষ আমার থেকে সাহায্য চায়, আমাকে দেখে ভালো হতে চায়, আমাকে সে খারাপ বানাবে না, বরং আমার অনুসরণ করবে, আমার কথা শুনে, তাহলে আমি মনে করি যে না, তাদের সঙ্গে মেলামেশা করা যায় একটা সীমা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে আমার কথা শুনবে। এই জন্য আমি ওনাকে ওই উত্তরটাই দিয়েছিলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য দুটো, আমাদের জীবনের উদ্দেশ্য দুটো হওয়া উচিত। একটা হচ্ছে আমি তাদের সঙ্গে মিশবো যাদের কাছ থেকে আমি শিখতে পারবো, এবং তাদের সঙ্গে মিশবো যাদেরকে আমি শেখাতে পারবো। হয় আমি টিচার, না হলে আমি স্টুডেন্ট, যে কোনো একটা। এই দুটোই আপনার সঙ্গে আমার দুটোই সম্পর্ক, হয় আমি আপনার টিচার, না হলে আমি আপনার স্টুডেন্ট। এখানে আমি কাউকে বড় করে বা ছোট করে কোনো কিছুই বলছি না, মানে জীবনের দুটোই লক্ষ্য, হয় আমি আপনার কাছ থেকে শিখছি, না হলে আমি কোনো না কোনো ভাবে আপনাকে শেখাচ্ছি। কোনোটাই খারাপ না, আমরা সবাই সবার থেকে শিখছি। যে কোনো কিছু শিখছে না সে হচ্ছে অবোধ, সে হচ্ছে যে সময় নষ্ট করছে। এখানে এই দুর্লভ মনুষ্য জীবনে শেখা ছাড়া আর কোনো কাজ নেই, জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। তো এই জায়গাটা কোন জায়গা থেকে বলছিলাম যে পাপী মিত্র, খারাপ খারাপ বন্ধু। তা আমরা কি আমাদের জীবনে সব খারাপ বন্ধু ত্যাগ করে ফেলবো, বা এইভাবে আমরা বিচার করব যে খারাপ মানুষ কারা? কিছু মানুষ আছে যে খারাপ কিন্তু ভালো হতে চায়, কিন্তু সে আসল সঠিক পরিবেশটা পাচ্ছে না, কিন্তু সে আপনার সংস্পর্শে এসে সে ভালো পরিবেশ, ভালো চিন্তা চেতনা দেখে সে আপনাকে অনুকরণ করতে চায়, সে আপনার কথা শুনতে চায়, আপনার সঙ্গে ভালো কাজগুলো করতে চায়। সুতরাং ও কিন্তু পাপী কল্যাণ মিত্র থেকে আস্তে আস্তে ভালোর দিকে চলে আসবে আপনার প্রভাবে প্রভাবিত হয়ে। তারপরেও আপনি কারোর প্রতি নির্ভর করতে পারবেন না, কাউকে অন্ধবিশ্বাস করতে পারবেন না, কারণ অজ্ঞানীর ধর্ম তো অজ্ঞানী, দিন শেষে সে আপনাকে কোনো না কোনো ভাবে আঘাত দিতেই পারে, বড় কথা বলতেই পারে। তখন আপনি বলবেন যে আমি যাকে এত উপকার করলাম, এত ভালোবাসলাম, এত শিখালাম, এত জানালাম, সে দিন শেষে আমাকে বড় কথা বলেছে, অপমান করেছে, বা আমার মনোভূত হয়নি। তো এগুলো আবেগের বিষয়। তা আপনি কারো উপকার করতে চাইতেই পারেন, কিন্তু সেটা একদম উপেক্ষা দিয়ে নিঃস্বার্থ ভাবে করতে হবে, এবং কারোর প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। এখানে পাপী মিত্রতার বিষয় আছে। তো এই জন্য পাপী মিত্রতা আপনার জন্য ক্ষতিকর এই কারণেই, যদি আপনি তাদের দ্বারা প্রভাবিত হন, যেটা আমরা সবাই হই, আমরা সবাই অজ্ঞানী, তো আমরা মানুষের দ্বারা প্রভাবিত হই। কেউ খারাপ কথা বললে কষ্ট পাই, কেউ প্রশংসা করলে গদগদ হয়ে যায় খুশিতে, তেলবাজি করলে, প্রশংসা করলে। তো কোনো কিছু বললে আমরা তাদেরটা অজ্ঞান পূর্ণভাবে আমরা সেটা অনুসরণ করি, নিজেরা ভালো মন্দ বিবেচনা করি না। আমার বন্ধু বলেছে মানে ওইটাই ঠিক, এখন আমার বন্ধু ভুল বলেছে না ঠিক বলেছে, জ্ঞানপূর্ণ বলেছে না অজ্ঞানপূর্ণ বলেছে, সেটা আমরা বিবেচনা করি না।
বন্ধুর জায়গায় আত্মীয় মনে করেন, বন্ধুর জায়গায় কাজিন মনে করেন, একই। এখানে কিন্তু এমন না বন্ধু মানে বন্ধু। বন্ধু মানে এখানে ওই যে বললাম, যাদের সঙ্গে আপনি মেশা করছেন, আপনার বংশের লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, যাদের সঙ্গে আপনার সুসম্পর্ক, সবাই আপনার বন্ধু হিসেবে দেখতে হবে। এবং এদের মধ্যে যারা পাপ মিত্র, যারা পাপী, তাদের সঙ্গে থাকলে আপনার ক্ষতিই হবে, ক্ষতি হবে। মনে করেন আপনার প্রিয় ভাই, আপনার ছোট ভাই, আপনারই আপন ছোট ভাই, তো ছোট ভাই আপনি ভালোবাসেন, ওকে তো আপনি ত্যাগ করতে পারবেন না। কিন্তু আপনি ধরে রাখেন সে যদি পাপী হয়, আপনাকে জীবনের সামনে অনেক দুঃখ আছে। এখন পাপী মিত্র, সেও আপনার পাপী মিত্র, আপনি তো তাকে ত্যাগ করতে পারছেন না, বংশের বিষয়, রক্তের বিষয়, কিন্তু আপনাকে কিন্তু দুঃখ পেতে হবে সামনে। সে এমন এমন কাজ করবে, আপনার আপনার বংশের প্রশ্নবিদ্ধ হবে, আপনি প্রশ্নবিদ্ধ হবেন, ওর ভাই এরকম, এই ধরনের প্রশ্ন আসবে। সে এমন এমন কাজ করবে, সে আপনাকে বড় কথা বলবে, আপনাকে সন্দেহ করবে, আপনার সঙ্গে ঝগড়া করবে, তর্ক করবে, বেয়াদবি করবে, আপনি কিন্তু ছাড়তে পারছেন না, কিন্তু এও কিন্তু পাপী মিত্র। এই যে মহা অহিতকর হয়, ক্ষতির কারণ হয়। তারপর আমরা কিছু কিছু কাউকে ছাড়তে পারি, কাউকে ছাড়তে পারি না, এরকম আর কি। কিন্তু প্রভাবিত হওয়া যাবে না, আবেগ নিয়ে চিন্তা করলে হবে না। আমার ছোট ভাই আমাকে এগুলো বললো, আপনাকে জানতে হবে, আমি জানি ওর ধর্মতা, ও দিন শেষে আমাকে এরকম বলবে, আমি আগে থেকে জানি। আপনাকে জানতে হবে, আপনাকে কিন্তু ধর্মতা জানতে হবে। এই মানুষগুলো পাপী, এদেরকে আমি ছাড়তে পারছি না, কিন্তু আমি জানি এ দিন শেষে ও এই ধরনের স্বভাব, এই ধরনের আচরণ করবে। ওর স্বভাব ধর্মতা আপনাকে জানতে হবে। যদি স্বভাব ধর্মতা জানতে পারেন, তাহলে আপনার ক্ষতি হবে না, কারণ আপনি তাকে বিশ্বাস করেন না বা নির্ভর করেন না, বা আপনি সেটা তাকে ওভাবে পাত্তাও দেন না। মানে পাত্তা দেন না বলতে ওইটা যে ওই আবেগ নিয়ে আপনি চিন্তা করেন না, তাহলে আপনি মানসিক দুঃখও পাবেন না, দোরমনস্য পাবেন না, তার কাছ থেকে ঠকবেন না, প্রতারিত হবেন না। এটা আমি কিছু মানে বললাম আর কি, প্র্যাকটিক্যাল কিভাবে আমরা ফেস করব। যেমন পাপী মিত্র অথবা কল্যাণ মিত্র। পাপী মিত্র আমাদের জীবন অনেক থাকতে পারে, কিছু কিছু মানুষকে আমরা পরিত্যাগ করতে পারি, পরিত্যাগ করতে পারি না। যাদেরকে পারি না তাদের জন্য কি করব? তাদের ধর্মটা জেনে সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, ওইটাই আর কি। তাহলে আপনি দুঃখ পাবেন না, ঠকবেন না, প্রতারিত হবেন না। তো যাই হোক, কল্যাণ মিত্র, কল্যাণ মিত্র থাকলে আপনি জ্ঞান বাড়বে, আপনার অনেক উপকার হবে। তার দেখা দেখি, তার সঙ্গে চলাফেরা উঠবোস করলে, তাকে অনুকরণ করলে, তার কথা শুনলে, কোনো একটা প্রশ্ন, কোনো একটা সমাধান জানতে চাইলে সে সমাধান দিল, অনেকভাবে উপকার করে, সরাসরি অথবা কিছু না করলে উপকার করে, উপকার হয়, আপনি উপকার হয়। তার সঙ্গে মিশলে, জানলে, বসলে, সে যেহেতু কুশল, সে যেহেতু কল্যাণ মিত্র, সেও আপনার মঙ্গল চায়, এবং সে যা যা করে তাও আপনার জন্য মঙ্গল হয় এমনিতেই। কল্যাণ মিত্র এরকম একটা বিষয়। আচ্ছা, বুদ্ধবান বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অকুশল কর্মে আসক্তি এবং কুশল কর্মে অনাসক্তির ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, অকুশল কর্মে আসক্তি এবং কুশল কর্মে বিরক্তি মহান অহিতকর হইয়া থাকে। এই বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি, মানে মূল টপিক গুলো, যে অকুশল কর্মে আসক্তি মানে হচ্ছে যে মানুষ বেশি বেশি অকুশল কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, মিথ্যা কথা বলতে চায়, চুরি করতে চায়, প্রাণী হত্যা করতে চায়, অকুশল কর্মে আসক্তি। আর কুশল কর্মে বিরক্তি, সত্য বলতে চায় না, তারপর প্রাণীকে ভালোবাসতে চায় না, স্যাক্রিফাইস করতে চায় না। ধরেন আমাকে একটা মশা মারছে, আমি চাইলেই কিন্তু ওকে মেরে ফেলতে পারি। আমাকে একটা পিঁপড়া কামড়াচ্ছে, আমি চাইলেই কিন্তু একটু মানে নিজেকে, আমি যদি চুলকাই ও মরে যাবে, মরে গেলে কিন্তু আমার চুলকানিটাও কমে গেল, কিন্তু আমি স্যাক্রিফাইস করলাম, আমি নড়াচড়াও করলাম না। পিঁপড়াটা কামড়াচ্ছে, ও কামড়াচ্ছে কারণ ও আমার মাংসপেশির মধ্যে আটকে গেছে, ও নিজেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য সে আমাকে কামড়াচ্ছে। সে জানে যে আমাকে কামড়ালে আমি প্রতিক্রিয়া করব, তখন আমার মাংসপেশি ঢিলা হবে, সে ওই সাইড দিয়ে ফাঁকে পালাবে। সে নিজে বাঁচার জন্য মূলত আমাকে কামড়াচ্ছে, আমি জানি। কিন্তু আমি যদি এখন নড়াচড়া করি বা আমি চুলকাই, চুলকালে সে মারা যাবে, এত ছোট প্রাণী, ধরতেও ভয় পাই, নড়াচড়া করে না। তো আমি কষ্ট করে এটা হজম করি। স্যাক্রিফাইসের মানে ত্যাগ করার মানসিকতা যদি আপনার থাকে, তাহলে সেটা হচ্ছে যে আপনার কুশল কর্মে ইচ্ছা বা কুশল কর্মে আসক্তি। আর যদি আপনি স্যাক্রিফাইস করতে না চান, আমার কি, একটা পিঁপড়া মারা গেল তো কি হলো, এটা হচ্ছে আপনার কুশল কর্মে বিরক্তি, বিরক্ত। আমি বলবো না, আমি সত্যি কথা বলবো না, হ্যাঁ, আমি সৎ চরিত্রবান হব না, কি দরকার, কে দেখছে, সবাই তো এখানে দুশ্চরিত্র, আমি তো একা দুশ্চরিত্র না, তো সবাই দুশ্চরিত্র, আমি হলে সমস্যা কি, সবাই এগিয়ে যাবে খারাপ কাজে, আমি
এই যুগে বর্তমানে মানুষ খারাপ কাজে এগোনোর কম্পিটিশন করছে, মূলত প্রতিযোগিতা করছে। ভালো কথা বললে তারা বলে সবাই তো মিথ্যা বলছে, আমি একা কেন সত্যি বলবো। ভালো কথা বললে বলে সবাই প্রাণী হত্যা করছে, আমি কেন যুধিষ্ঠির হব, আমি কেন মানে সৎ পুরুষ হব, আমি কেন ভালো হব। সবাই করছে, মানে সবাই প্রতিযোগিতা করছে এখানে। সবাই এসি লাগাচ্ছে, আমারও এসি লাগবে। মানে একটা উদাহরণ দিলাম আর কি। সবাই যে প্রতিযোগিতাটা করছে এটা তো কুশল প্রতিযোগিতা না। তো যাই হোক, তো এরপর আছে বুদ্ধদেব বলছেন, হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি কুশল ধর্মে আসক্তি ও অকুশল ধর্মে অনাসক্তির ন্যায় মহান অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। হে ভিক্ষুগণ, কুশল ধর্মে আসক্তি ও অকুশল ধর্মে অনাসক্তি মহান অর্থকর হইয়া থাকে। আজকে সূত্রটা বেশ বড় হবে। আমি এ পর্যন্ত 16টা পাঠ করেছি। এখানে আছে প্রায় 35টার মতো। নম্বর গণনা 41, কিন্তু 35টার মতো এরকম ছোট 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 প্যারা আছে। এখন আমি চাইলে আরো আধা ঘন্টা পরে এটা পুরোটা শেষ করতে পারি, অথবা আপনারা চাইলে আমরা এখানে শেষ করে বাকি অর্ধেক আগামী পর্বে পড়তে পারি, যেটা আপনার শেষ করে দিন, এই আজকে পর্যন্তই আজকে থাক। বুঝিনি দিদি। বলছি এই পর্যন্তই আজকে থাক, অনেকটা নিতে পারবো না। হ্যাঁ, অনেকটা আমারটা অনেক সময় হয়ে যায়, কিন্তু আলোচনাগুলো কিন্তু একই একই। হ্যাঁ, হ্যাঁ, নতুন একই আছে। একই কিছুটা। আমার ব্যক্তিগত এখানে ইনপুটটা একটু অন্যরকম হয় সব সময়। যেমন আমি আলোচনা করার মাঝে এটা ওইটা ওইটা বাড়তি কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে অন্যরকম হয়। ভালো ভালো লাগে। ভালো লাগে। হুম। আচ্ছা, তাহলে অন্যরাও কি বলছেন যে এখানে সমাপ্ত করব, অর্ধেক করে পাঠ করব না পুরোটা করব? পুরোটা করতে কত সময় লাগবে? পুরোটা করতে কত সময় লাগবে? পুরোটা করলে আমি কম আলোচনা করে আধা ঘন্টার মধ্যে করে ফেলবো। আধা ঘন্টা মানে আরো আধা ঘন্টা? লাগবে। তাহলে একটু আচ্ছা, টায়ার্ড আছে তো, ঘুম পাচ্ছে। উনি আজকে গেছিলেন তো বাইরে, তাই উনি টায়ার্ড হয়ে গেছেন। আর একটুখানি করে দাও, একটুখানি করে দাও। একটুখানি একটুখানি, এটা শেষ হবে না। হ্যাঁ, কয়েকটা পড়তে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে যে বুদ্ধ ভগবান বলছেন যে এই যে বুদ্ধবান বলছেন যে কুশল ধর্মে আসক্তি, অকুশল ধর্মে অনাসক্তি, এটাই আমাদের জন্য মহান অর্থকর হয়। দিন শেষে আমাদের তাহলে কি করা উচিত? অবশ্যই কুশল ধর্মে আসক্তি। এখন আসক্তি বলতে তো আপনি এবার তৃষ্ণা মনে করবেন। বিষয়টা আসলে তৃষ্ণা না, আমার মনোযোগ, আমার ইচ্ছা, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য সবকিছু হবে যে এরকম, যে এটা কুশল কুশল কর্ম, কুশল ধর্ম। কিরকম কুশল? শীলে কুশল হবে, জ্ঞান চর্চায় কুশল হবে, বিদ্যারম্ভে কুশল হবে, আপনি আমার জীবন কিভাবে অতিবাহিত করছি সেখানে লোভ দেশ মোহ আছে কিনা ধারণ করা কুশল হবে। ধ্যান চর্চা তো অবশ্যই কুশল। প্রত্যেকটা বিষয়ে আমি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে জেনে জেনে যাই করব, সম্প্রজ্ঞানে যদি করি সেগুলো বেশিরভাগই কুশল হবে। কারণ আমি বিশ্বাস করি আসলে আমরা জানি না বলে, ভালো মন্দ জানি না বলে আমরা পাপী। কখনো পাপ করতো না, তাই না? এখন যে চোর, সে যদি জানে চোর যে চুরি করলে কি হয়, এর ফলে কি হয়, এটা করলে এটা উচিত না, সে যে চুরি করবে, সে যার সম্পদ চুরি করছে তার কি ধরনের ক্ষতি হচ্ছে, আলটিমেটলি কার কোথায় কার জীবনে কতটা প্রভাব পড়বে, এত কিছু যদি সে জানতো সে চুরি করতো না। বেসিক্যালি ইচ্ছা করে করতো না কেউ, অজ্ঞানতার কারণে আমরা এগুলো করি। তাহলে আমাদের কুশল ধর্ম কি হওয়া উচিত? অবশ্যই জ্ঞান অর্জন, সম্প্রজ্ঞানে জীবন অতিবাহিত করা, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমি যতক্ষণ যে নিঃশ্বাস নিচ্ছি, বুদ্ধবান বলে যে এরকম যে নিঃশ্বাস নেওয়ার যে সময়টা, নিঃশ্বাস যে নিচ্ছি ওই সময়টাও মানে আপনি যদি কুশল চিন্তা করেন, মঙ্গল চিন্তা করেন, সম্প্রজ্ঞানে থাকেন, হ্যাঁ, তাহলে দিন শেষে কিন্তু আমি আপনি সবাই ভালো মানুষ হয়ে যাবো। আমরা সবাই আসলে কুশলই চাই দিন শেষে, অকুশল চাওয়ার কোনো জায়গা নেই। আমরা জানি না বলে চাই অকুশল আর কি।
আচ্ছা, বুদ্ধবান বলছেন যে হে ভিক্ষুগণ, আমি প্রমাদ ভিন্ন অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহা সব ধর্মের বিনাশ ও অন্তর্ধানের কারণ হইয়া থাকে। ভিক্ষুগণ, প্রমাদ সব ধর্মের বিনাশ ও অন্তর্ধানের হেতু হইয়া থাকে। এখন থেকে কিন্তু প্যাটার্নটা অন্যরকম হয়ে যাবে আলোচনার। এখন বলছে যে কি, এই ধর্মটা এই সমস্যাগুলো হলে আমার সব ধর্মের বিনাশ হবে, অন্তর্ধান হবে, অর্থাৎ শাসন সব ধর্মের ক্ষতি হবে। শাসন সব ধর্মের ক্ষতি হবে না, হচ্ছে না। এখন যে বর্তমানে আমাদের বৌদ্ধ ধর্ম, এখানে যদি আপনি আজকে তো ভিক্ষুগণকে নিয়ে কিছু বললাম, তো গৃহীদেরকে নিয়ে কিছু বলি। শাসন সব ধর্মের ক্ষতি হচ্ছে, যেমন কিছু উপাসক উপাসিকা আছেন একপাক্ষিক ভাবে ধর্ম পালন করছেন, কিন্তু উনি পরের জেনারেশনকে আনতে পারছেন না। তো আমাদের পরের জেনারেশন জানে না ও কিভাবে এই প্রতিকূল অবস্থা, আমরা যে বাংলাদেশে আছি পুরোটাই প্রতিকূল অবস্থা। তো আমাদের যে পরের জেনারেশন যারা এখন স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওরা সবাই ওই যে পিয়ার প্রেসার আছে না, পিয়ার প্রেসার বলছিলাম যে সংখ্যা গরিষ্ঠ যারা, সংখ্যা গরিষ্ঠরা তাদেরকে অ্যাটাক করে, নানা রকম প্রশ্ন করে। সে প্রশ্নের উত্তরগুলো আমাদের পরের জেনারেশন দিতে পারছে না, দিতে পারে না, হয় চুপ থাকে, বঞ্চিত থাকে, ডাউট করে, মাঝে মাঝে তাদের কাছে ভালো সাজার জন্য বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও আসলে অত কিছু মানি না, আমি ওগুলো মানি না, এরকমও বলে, শুধু খাপ খাইয়ে বাঁচার জন্য, মানে তাদের সঙ্গে মিলেমিশে একটু শান্তিতে থাকার জন্য সংখ্যাগরিষ্ঠদের প্রশ্নের উত্তর দিতে পারে না বলে অনেক সময় নিজের ধর্মকে তো সে পালন করছে না, করার সে পরিবেশ পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, এবং সে সেটার ব্যাখ্যাও দিতে পারছে না, যার কারণে একদম ছাড়া ছাড়া ভাব, দিন শেষে সে ধর্মটা আসলে ওভাবে পালন করে না। এতে কি আমাদের কি হচ্ছে, শাসন সব ধর্মের বিনাশ হচ্ছে, অন্তর্ধান হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? এখানে কি আমাদের প্রমাদ কাজ করে না? আমরা প্রমত্ত ভাবে জীবনযাপন করছি, আমরা আমাদের সন্তানদেরকে সেই গাইডলাইনটা দিতে পারছি না আমাদের প্রমাদের কারণে, আমাদের ওই সময়টা হচ্ছে না। আমরা নিজের মতো একটা ট্রেডিশনাল ধর্ম করছি। ট্রেডিশনাল ধর্ম মানে ঘুম থেকে উঠবো, বন্দনা করবো, সন্ধ্যাবেলা বন্দনা করবো। আমি মনে করি এটাই ধর্ম, মানে অনেক মানুষই মনে করে যে এটাই ধর্ম। ধর্ম আরো কিভাবে কিভাবে করা যায়, আমার ছেলে মেয়ের মধ্যে সেটা কিভাবে আনা যায়, এই বাংলাদেশে থাকার কারণে, সংখ্যালঘু হয়ে থাকার কারণে কি ধরনের সমস্যা আমি পড়তে পারি, সেগুলোর জন্য আমার ছেলে মেয়েকে আমি কিভাবে প্রস্তুত করছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো আমরা করি না। কিন্তু মানে আমি যখন, আমার বাবা মা করেছে অবশ্যই কম বেশি, যে আমি সংখ্যালঘু হিসেবে সংখ্যাগরিষ্ঠদেরকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আমি তাদের সঙ্গে কোপ আপ করবো, তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব না, বা তারা যে প্রশ্নগুলো করে সেটার কতটা ভ্যালিড, কতটা তারা যৌক্তিক প্রশ্ন করে, আদৌ যৌক্তিক কিনা। আমার বাবা মা আমাকে এগুলো আগে এখানে ভালো মতো বাসায় ব্রেন ওয়াশ করেছে, কারা ভালো কারা খারাপ, ওরা কি মানে, ওটার কোনো যুক্তি নেই। কিন্তু সবকিছু ব্রেন ওয়াশ করে আমার মাথার মধ্যে এরপরে বলেছে যে তাদের সঙ্গে কোনো তর্ক করা যাবে না, তারা যা বলে বলুক। তারপর আমাকে এমন একটা মানুষ বানিয়েছে যে আমি কারো ধার ধারি না। যেহেতু আমি ধার ধারি না, ও আমাকে কি মনে করে আমার কিছু যায় আসে না। এবং যেহেতু আমি, যদি স্কুল হয়, যেহেতু আমি স্কুলে আমার মূল কাজ কি, ভালো ছাত্রী হওয়া, যেহেতু আমি ভালো ছাত্রী, সুতরাং আমাকে কেউ প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগই নেই। আপনি আপনার ভূমিকা কি, ধরেন আপনি চাকরি করেন, আপনার চাকরিতে আপনার ভূমিকা হচ্ছে আপনি আপনার যে কাজটা ওইটা আপনি ভালো মতো জানেন। আপনার কাজটা যদি আপনি ভালো মতো জানেন, তাহলে আপনাকে যে যতই হেয় করতে চাক না কেন, ছোট করতে চাক না কেন, আপনি কখনো ছোট হবেন না, কারণ দিন শেষে আপনি আপনার কাজটা দিতে পারছেন। ঠিক তেমন স্কুল কলেজে আমাদের ছেলেমেয়েরা, বুদ্ধিস্ট ছেলেমেয়েরা যেভাবে হেনস্থা হচ্ছে, এটার কারণ হচ্ছে যে ওর জায়গায় ওর দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে না। তো যার কারণে একটা সাধারণ জীবন যাপন করছে। আমার কথা হচ্ছে যে আমরা যেখানেই যাই না কেন, আমাকে নাম্বার ওয়ান হতে হবে সব জায়গায়। যদি নাম্বার ওয়ান হওয়ার এই সুবিধা, নাম্বার ওয়ান হওয়ার সুবিধাই হচ্ছে যে এটা, মানে আপনি যেই দিকে যেভাবে থাকেন না কেন, আপনি সব দিকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবেন। আপনাকে মানুষ সহজে হেয় করতে পারবে না, আপনাকে সহজে মানুষ অ্যাটাক করতে পারবে না, চাইবে না, আপনার দ্বারা সে উপকৃত হয় সব সময়। এইগুলো আমি বললাম আর কি। তো এগুলোর বিষয়টা হচ্ছে এরকম যে প্রমাদ, এই প্রমাদের কারণেই আমরা এইসব বিষয়ে মনোযোগ দিতে পারছি না। আমার শাসন সদ্ধর্মকে কিভাবে আমি আরো ভালো করব, কিভাবে টিকিয়ে রাখবো। আর এখন তো আপনার ইয়েটা হচ্ছে কি বলে, ধর্মান্তর হচ্ছে প্রমাদের কারণে। আপনি যদি ধর্মান্তর জিনিসটা দেখেন, পুরোটাই প্রমাদের কারণে। যে ধর্মান্তর হয় সে কি ধর্মকে গ্রহণ করার জন্য ধর্মান্তর হয়,
নাকি প্রেম ভালোবাসাকে গ্রহণ করার জন্য ধর্মান্তর হয়? আমাদের সমাজে যে ধর্মান্তর গুলো হচ্ছে বা পৃথিবীর যেখানেই যে ধর্মান্তর গুলো হয় না কেন, ওগুলো প্রেম ভালোবাসার বর্ধনের কারণে, ভালোবাসার কারণে, প্রেমের কারণে, বিয়ে করার কারণে, বিয়ের জন্য সে ধর্মান্তরিত হয়। সে ধর্মকে গ্রহণ করার জন্য ধর্মান্তরিত হয় না। তো এটা আমার শাসন সদ্ধর্মের, এটাও এক ধরনের বিনাশ, যে আমার জনসংখ্যা কমছে। আমার আসল বিনাশ কিন্তু এভাবে না। আসল বিনাশ হয় কোথায়? আসল বিনাশ হয় যে আমি আমার ধর্ম চর্চা করি না। আসল বিনাশ হচ্ছে যে আমি কায় মনোবাক্যে আমার ধর্মকে চর্চা করি না, শুধু সূত্র মুখস্থ আচরণ করে এই শিক্ষাগুলোকে চর্চা করে। আমি যদি এখন আমরা সবাই মনে করেন বাংলাদেশের সবাই যদি আমরা ত্রিপিটক পাঠ শুরু করে দেই এবং এটা আমরা নিজেরা অ্যাপ্লাই করি আমাদের বাস্তব জীবনে, তাহলে অবশ্যই এটা বলা যায় যে আমাদের শাসন সদ্ধর্মের অন্যরকম একটা আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা মানে বাড়বে, এটা অভ্যুত্থান হবে। হ্যাঁ, ধর্মান্তর কমে যাবে, অনেক কিছু কমে যাবে। আপনার ভুল ধারণা, ভুল বিশ্বাস, মানুষজন অবাক হয়ে যাবে, অন্যান্য ধর্মাবলম্বীরা অবাক হয়ে যাবে, ওমা এরা তো অনেক উন্নত চিন্তা। কারণ আমাদের পুরো শিক্ষাটাই কিন্তু সায়েন্টিফিক উন্নত চিন্তা। হ্যাঁ, এখানে অজ্ঞানতার কোনো জায়গাই নেই। আর যুগে যুগে জন্মে জন্মে যেখানে যে কুলে যেভাবে হোক না কেন, জ্ঞান সবসময় পূজিত, জ্ঞানের পূজা সবসময় সব জায়গায় হয়। তাহলে আমি এত বড় জ্ঞান নিয়ে বসে আছি, ত্রিপিটক নিয়ে বসে আছি, তা আমি যদি এটা অ্যাপ্লাই করি, মানুষজন সবাই কিন্তু বুদ্ধ ধর্মের অনেক বেশি সুনাম হবে, সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু আমরা সেটা করছি না, এটা আমাদের প্রমাদের কারণে। হ্যাঁ, প্রমাদের কারণে আমরা ত্রিপিটক চর্চা করতে পারছি না, আমাদের জীবনে সেটাকে বাস্তবে কাজে লাগাতে পারছি না, কাজে লাগাচ্ছি না। তো এই লাইনটাকে কিন্তু আপনি অনেকভাবে এটাকে জানতে পারেন বিষয়টা। ঠিক একই ভাবে বুদ্ধ ভগবান বলছেন কি, হে ভিক্ষুগণ, আমি অপ্রমাদ ভিন্ন অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহা সব ধর্মের স্থিতি, অবিনাশ ও মানে অন্তর্ধান না হয় এরকমের কারণ হয়ে থাকে। মানে অন্তর্ধান হবে না, অবিনাশ মানে বিনাশ হবে না, এই কারণ হয়ে থাকবে। শাসন সদ্ধর্মের স্থিতি হবে। এটা কখন হবে? অপ্রমাদ চর্চার মাধ্যমে। আপনি যদি অপ্রমত্ত ভাবে বিষয়গুলোকে চর্চা করেন, ধারণ করেন, তাহলে দেখা যাবে যে আপনার শাসন সদ্ধর্মের উন্নতি হচ্ছে। উন্নতি মানে কি? শাসন সদ্ধর্মের উন্নতি না, আমাদের উন্নতি। শাসন সদ্ধর্মের স্থিতি, ঠিক আছে, বিনাশের কাছাকাছি যাবে না, বরং ভালো, সবাই চর্চা করছে, বরং এটা ভালোর দিকে যাবে। তো বুদ্ধবান বলছেন এরকম, হে ভিক্ষুগণ, আমি অলসতা ভিন্ন অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহা সদ্ধর্মের বিনাশ ও অন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, অলসতা সব ধর্মের বিনাশ ও অন্তর্ধানের হেতু হইয়া থাকে। অলসতা শাসন সদ্ধর্মে কিভাবে বিনাশ হয়? একই, আপনি শাসন সদ্ধর্ম চর্চা করছেন না কেন? অলসতার কারণে। হ্যাঁ, ওটা করতে কষ্ট না, শীল পালন করতে কষ্ট, হ্যাঁ, ধ্যান চর্চা করতে কষ্ট, মেডিটেশন করতে কষ্ট, তারপরে অষ্টশীল পালন করতে কষ্ট, না খেয়ে থাকতে হয়, আরো অনেক কিছু, কত নিয়ম কানুন পালন করতে হয় না, অনেক বিষয় আছে। তা আপনি শীল পালন করতে পারছেন না, সবকিছু হচ্ছে যে আপনার কি স্থানমিদ্য, পঞ্চনিবরণ যদি ধরেন তাহলে স্থানমিদ্য, অন্যভাবে যদি ধরেন তাহলে অলসতা কারণেই দেখা যায়। তো আমি যখন ধর্মকে সঠিকভাবে চর্চা করতে পারছি না, এই শাসন সদ্ধর্ম বিনাশ হবে, এটা ধর্মতা, এটা অন্তর্ধান। এবার একটু পুঁথিগত বলি, ত্রিপিটক কিভাবে বিলুপ্ত হবে? ত্রিপিটক কিভাবে বিলুপ্ত হবে? ত্রিপিটক বিলুপ্ত হওয়ার যে ব্যাখ্যাটা, এটা অনেকে পড়েছেন, পড়েননি, সেটা হচ্ছে এরকম যে ত্রিপিটক বিলুপ্ত হবে কিভাবে? আপনি যখন ত্রিপিটক চর্চা করবেন না, প্রথমে কোনটা বিলুপ্ত হবে? অভিধর্ম। অভিধর্ম সবচেয়ে কঠিন, তাই না? তো সবচেয়ে কঠিন স্টুডেন্ট হিসেবে কি কঠিন জিনিস পড়তে চাই না, কঠিন জিনিস মাথায় ঢুকে না। তো অভিধর্ম আস্তে আস্তে আমাদের মাথায় ঢুকবে না। এখন যাওয়া একটু 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 আমাদের মিয়ানমারে ভালো মতো চর্চা হয়, ঘরে ঘরে চর্চা হয়, শোনা হয়। আমাদের এখানে শুধু শোনা হয়, কতটুক কে কতটুক জানেন বোঝেন, আমরা বুঝি কতটুক, অল্প অল্প যাই হোক না কেন, আস্তে আস্তে এটা কমে যাবে। কেন? আমিও আমার আলস্যতার কারণে একটার পরে ক্যাপাসিটি কমে যাবে। আপনি সবকিছু চিন্তা করতে হবে, আমাদের পরিবেশ, খাওয়া দাওয়া, মানসিক অবস্থা, দেশের অবস্থা, সামাজিক অবস্থা, প্রতিকূল পরিবেশে আছি, সব মিলে এখানে আস্তে আস্তে কমে যাবে। বাংলাদেশে কমবে, আস্তে আস্তে সব জায়গায় কমবে সময়ের বিবর্তনে। আবার আমি মরে যাব, আমি মরে যাওয়ার পর আমার পরের জেনারেশন এটাকে চর্চা করছে না,
আমার পরের জেনারেশনকে এটাকে আর কন্টিনিউ করবে না। সেভাবে আস্তে আস্তে অভিধর্ম চর্চা বন্ধ হয়ে যাবে। চর্চা বন্ধ হয়ে গেলে এই বইটা মানে বিলুপ্ত হয়ে যাবে, বা এটা আপনি চর্চা করছেন না, রাখবেন না, প্রয়োজন নেই। যেমন আমরা এখন ত্রিপিটক ছাপিয়েছি কেন? সবগুলো চর্চা করার জন্য। কিন্তু ধরেন আগামী 100 বছর পরে যারা আসবে তারা দেখবে যে কেউ অভিধর্ম চর্চা করে না, অভিধর্ম পারে না, মানে পারেই না, সে পারেই না। তা সে কি অভিধর্ম প্রিন্ট করবে? অভিধর্ম বাজারে বিক্রি হবে? বাজারে তো কেউ কিনবে না, কেউ পড়ে না, তা আমি প্রিন্ট করব না, আমি বাজারে বিক্রি করব না। এভাবে আস্তে আস্তে, এটা তো আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম, মানে তাত্ত্বিক ভাবে আরো, যে যেহেতু চর্চা হবে না, যেহেতু কেউ শিখবে না, কেউ জানবে না, কেউ কষ্ট করতে চাইবে না, এটা অলসতা। এই যে কষ্ট করতে চাইবে না, এটা অলসতা। আস্তে আস্তে অভিধর্ম বিলুপ্ত হবে। অভিধর্মের পরে আস্তে আস্তে এরপরে বিনয়, দিন দিন আরো কঠিন হবে, মানুষ বিনয় পালন করতে চাইবে না। তো আস্তে আস্তে বিনয়, তারপর হচ্ছে সূত্র পিটক, একদম শেষে গিয়ে শুধুমাত্র পঞ্চশীল থাকবে, অথবা কিছু সূত্র থাকবে, কিছু সূত্র মুখস্থ করে কোনো মতে চলবে ভান্তেরা। তো এই যে আস্তে আস্তে আপনি অভিধর্ম চর্চা করছেন না, আলস্যতার কারণে বলেন, প্রমত্ততার কারণে বলেন, কঠিন, এটা কঠিন হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে অভিধর্ম বিলুপ্ত হয়ে যাবে, বিনয়, সবই হচ্ছে যে আপনার এই, যদি বলেন অলসতা, যদি বলেন প্রমাদ, দুটোই সঠিক। অন্তর্ধান হবে, শাসন সদ্ধর্মে অন্তর্ধান হবে। ত্রিপিটক যদি অন্তর্ধান হয়, এমনিতেই শাসন সদ্ধর্ম আস্তে আস্তে অন্তর্ধান হয়ে যাবে। ত্রিপিটক যদি আপনার না থাকে, বিনয় যদি না থাকে, তাহলে ভান্তেরা কোন নিয়ম পালন করবে? নিজেরা দ্বন্দ্ব করবে। উনি বলবে যে আমারটা ঠিক, উনি বলবে যে আমারটা ঠিক, কারণ কোনো গাইডলাইন নেই। বিনয় পিটক গায়েব হয়ে গেছে, ধরেন এই পৃথিবীতে বিনয় পিটক নেই, সুতরাং ও বলবে আমারটা ঠিক, আমারটা ঠিক। বুদ্ধ কি বলেছেন সেটা কেউ জানে না। তারপর বিনয় পিটক চলে গেছে, আসে শুধু সূত্র পিটক। সূত্র পিটকে আস্তে আস্তে মুখস্থ নিতে পারবে না, কিছু মুখস্থ থাকবে, ওইটা নিয়েই কোনো মতে চলবে, কোনো মতে চতুর্থত্যায় পাবে। এভাবে আস্তে আস্তে মানে ত্রিপিটক বিলুপ্তির ইয়াটা কিন্তু এভাবে। তো এগুলো মূল কারণই হচ্ছে যে আপনার অলসতা, মূল কারণে হচ্ছে প্রমত্ততা, মহেচ্ছুতা, অনেকগুলো মূল কারণ। এগুলো আস্তে আস্তে এগুলো বাড়ে, এটা ধর্মতা আর কি। কিন্তু যদি যারা আমরা যদি অপ্রমত্ত হই, আমরা যারা অল্পেচ্ছু হই, আমরা যারা বীর্যারম্ভ করি, তারা কিন্তু আমরা চর্চা করে নিজেদের মতো নিজেরা যতদিন পারি এটাকে ধরে রাখতে পারবো। এভাবে শাসন সদ্ধর্মের আপনি বিনাশ অবিনাশ এই বিষয়গুলো ম্যাটার করে। তো 20 নম্বরে আছে, বুদ্ধগণ বলছেন, হে ভিক্ষুগণ, বীর্যারম্ভ ব্যতীত আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও অন্তর্ধানের, এটা অন্তর্ধান হবে না, মানে এটা মানে অন্তর্ধান হয় না, না হওয়ার হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, বীর্যারম্ভ সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আপনার অন্তর্ধান না হওয়ার হেতু হইয়া থাকে। এটা হচ্ছে 20 নং। আজকে 20 নং পর্যন্ত পাঠ করছি। এরপরে 21 থেকে প্রায় 35 অথবা 41 আরো বাকি আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আগামী পর্বে। কিন্তু আবারও বলি যে মানে ওগুলো কিন্তু খুব নতুন কিছু না, এই অল্পেচ্ছুতা, মহেচ্ছুতা, অজনিস, জনিস, এগুলোই দিন শেষে ঘুরে ফিরে, শুধু মানে এটার জন্য এটা হয়, এটার জন্য এটা একটু পরিবর্তন হবে। তো আমার আজকে এখানে সমাপ্ত করছি। আমরা আজকে যে যে বিষয়গুলো জানলাম সেগুলো আবার একটু যদি রিভিশন দিয়ে নেই, তাহলে জিনিসগুলো হচ্ছে এরকম যে আমরা শুরুতে জানলাম প্রথম 12টা বিষয় যেগুলো আমাদের শরীরের মধ্যেই উৎপন্ন হয়। সেই শরীরে 12টা বিষয় উৎপন্ন হয়, সেগুলো কি? আমার মধ্যে প্রমাদ হতে পারে, অপ্রমাদ হতে পারে, অলসতা থাকতে পারে, বীর্যারম্ভ হতে পারে, মহেচ্ছুতাও থাকতে পারে, অল্পেচ্ছুতাও থাকতে পারে, সন্তোষ, অসন্তোষ, অজ্ঞানপূর্বক মনোকর্ম, জ্ঞানপূর্বক মনোকর্ম, সম্প্রজ্ঞান, অসম্প্রজ্ঞান। এই 12টা বিষয় আমার শরীরের ভেতরেই উৎপন্ন হয়, আমার ভেতরে, আমার মধ্যে। তো সুতরাং এর 12টা বিষয়ের মধ্যে 6টা ভালো, 6টা খারাপ, 6টা ক্ষতিকর, 6টা উপকারী, অর্থকর, অনর্থকর জানলাম আমরা। এখন যে কোনো জ্ঞানপূর্ণ মানুষ অর্থকর কাজগুলোকেই, অর্থকর বিষয়গুলোকে ধারণ করবে এবং নিজের মধ্য থেকে অনর্থকর, ক্ষতিকর বিষয়গুলোকে বাদ দিবে। খুব নর্মাল বিষয়। এখানে কিন্তু বুদ্ধগণ বলেন নাই কোনটা করবে কোনটা করবে না, উনি শুধু বলেছেন এইটা অর্থকর, এটা অনর্থকর, বাকিটা আমাদের সিদ্ধান্ত, আমরা কোনটা করতে চাই। আমি কি একটা খারাপ মানুষ হতে চাই? আমি কি অনর্থকর কাজ করতে চাই, অর্থহীন, অনর্থকর, ক্ষতিকর কাজ করতে চাই? এটা পুরোটা আমার উপরে। এরপর বুদ্ধগণ বলেছেন যে বাহ্যিক কিছু বিষয় আছে,
বাহ্যিক বিষয়ের মধ্যে পাপ মিত্রতা এবং কল্যাণ মিত্রতা। কল্যাণ মিত্র থাকলে আপনার উপকার হবে, পাপ মিত্র থাকলে আপনার ক্ষতি হবে। পাপ মিত্র পাপী মিত্র, পাপী বন্ধু, খারাপ বন্ধু, ঠিক আছে। আচ্ছা, কল্যাণ মিত্র যে আপনার কল্যাণ চায়, যে আপনার উপকার করে, জ্ঞান, যে নিজে আসলে জ্ঞানী, হ্যাঁ জ্ঞানী হইতে হবে। অনেক কল্যাণ মিত্র যদি অজ্ঞানী হয় সেটা দুঃখের কারণ হয়, মানে ইচ্ছাকৃত আপনার ক্ষতি করে না, আপনার উপকার করতে চায়, আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সে অজ্ঞানী। তো এরকম হলেও খারাপ, তো এরকম হলেও ক্ষতি হয়। তো কল্যাণ মিত্র আসলে জ্ঞানী হয় নর্মালি। এখানে বুদ্ধ ধর্মে যেরকম কল্যাণ মিত্রের কথা বলা হয়, জ্ঞানী কল্যাণ মিত্রকেই বলা হয়। তো আচ্ছা, এখানে স্বকীয় শরীরে আরো কিছু বিষয় আছে, যে আমার স্বকীয় শরীরেই উৎপন্ন হয় অকুশল কর্মে আসক্তি, কুশল কর্মে অনাসক্তি, আবার কুশল কর্মে আসক্তি, অকুশল কর্মে অনাসক্তি। এই বিষয়গুলো আমরা জানলাম, এই 4টা বিষয়। এটার মধ্যে আমরা কোনটা ধরতে চাই, ধারণ করতে চাই, যদি আমাকে জিজ্ঞেস করেন, কুশল ধর্মে আসক্তি, অকুশল ধর্মে অনাসক্তি। আচ্ছা, এরপরে আরো বিষয় আছে যে আমাদের শাসন সব ধর্মের বিনাশ কিসে হয়, অন্তর্ধান কিসে হয়, বিনাশ অন্তর্ধান কিসে হয়, সেটা হচ্ছে যে প্রমাদের কারণে, অলসতার কারণে। আজকে এতটুকুই পড়েছি। আর পড়েছি হচ্ছে যে কিসে আমাদের শাসন সব ধর্মের স্থিতি হয়, বিনাশ হয় না, সেটা হচ্ছে যে অপ্রমাদের কারণে আর বীর্যারম্ভের কারণে। তা আমরা যদি অপ্রমত্ত ভাবে বীর্যারম্ভকে ভর করে, বীর্যারম্ভকে ধারণ করে অপ্রমাদের সহিত আমরা যদি দানশীল ভাবনা চর্চা করি, কায় মনোবাক্যে সুসংযত হই, শীলবান হই, প্রজ্ঞাবান হই, আমরা যদি ত্রিপিটক চর্চা করি, মোট কথা আমরা 5টা ইন্দ্রিয় 6টা ইন্দ্রিয় দিয়ে যাই করি, যাই বলি, যাই শুনি, যাই দেখি না কেন, সব কিছুতে যদি আমরা কুশল কর্মকে ধারণ করি, অপ্রমত্ত হয়ে বীর্যারম্ভকে ধারণ করে, তাহলে কিন্তু আমাদের শাসন সদ্ধর্মের স্থিতি হবে, বিনাশ হবে না। আমরা যতটা ভালো হবো, আমরা আমাদের জেনারেশনকে 80 ভাগ দেব, মানে আমরা যত বেশি উন্নতি করতে পারবো। এখনো যদি আমরা নিজেদের আরো বেশি উন্নত করতে পারি, তাহলে আমরা আমাদের জেনারেশনকে কিছু দিয়ে যেতে পারবো, তাহলে আয়ু বাড়বে, শাসন সদ্ধর্মের আয়ু বাড়বে। কারণ আমাদের জেনারেশন ওইটা নিয়ে আরেকটু উন্নতি করলো, নিজেদের করলো, অথবা তারা তাদের জেনারেশনকে আরেকটু কম দিবে, মানে কমতে থাকলেও কমাটা ধর্মতা। যেমন বুদ্ধ ভগবানের সময় ধরেন শাসন সদ্ধর্ম ধরেন 100 ভাগ ছিল, 100 ভাগ পিওর, 100 ভাগ, তারপর আস্তে আস্তে কমেছে 99, 98, এখন এইভাবেই আস্তে আস্তে কমবে। এটা ধর্মতা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে একটু বাড়ানোর জন্য আর কি, আরেকটু যাতে বাড়ে। আজকে আমি সকলের অনুমতি নিয়ে পূজনীয় ভিক্ষু সংঘ, যদি পূজনীয় বড় ভান্তে থাকেন, বড় ভান্তের অনুমতি নিয়ে আজকে এখানে সমাপ্ত করছি। 20 নং পর্যন্ত পাঠ করেছি নম্বর গণনায়। এই সূত্রের আগামী পর্বে 21 হতে শুরু করব। সাধু সাধু সাধু। এতক্ষণ আলোচনায় আমরা প্রত্যেকে অবগত হয়েছি। এখন পূর্ণানুষ্ঠান। আমি পূর্ণ উৎসর্গ করার জন্য আমার অনুজ ধীমান বড়ুয়াকে আহ্বান করছি, এবং দ্বিতীয় পর্ব আলোচনা করার জন্য প্রতিষ্ঠাতা দাদা মিলন বড়ুয়াকে অর্পণ করলাম। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে পুণ্যদানে, পুণ্য বিতরণে অগ্রসর হই। তৎসহ আজকে আমাদের ITSS এর আশীর্বাদক পরম পূজনীয় দিকপাল মহাস্তমীর ভান্তের 80তম জন্মজয়ন্তীতে আমরা সকলে ITSS এর পক্ষ হতে ভান্তের প্রতিনিয়ত সুস্থতা ও মঙ্গল কামনা রইল। তাই ITSS এর সকলের কামনা এবং ITSS এর পক্ষ হতে ভান্তের প্রতি আমরা বন্দনা নিবেদন করছি। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং বাঠাং ইয়াথা নিন্নাং পাবাত্যাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরাং
एवमेवायतो दीनां पेतानां उपकापति एत्तवता चाम्मेहि सम्पदां पुंगसम्पदां साब्बे देवा साब्बे सत्ता साब्बे भूतानुमोदन्तु साब्बा सम्पत्ति सिद्धिया आकाशट्टा च भूमट्टा देवानागा महेद्दिका पुय्यां तां अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनां चिरं रक्षन्तु देशानां चिरं रक्षन्तु मां परामिमेन पुण्यकम्मेन मामे बाला समागमो शतं समागमावतु यावो निब्बानोपात्तिया इदं मे पुण्यं निब्बानस्य पच्चायो होतु भवतु तिष्ठतु। साधु साधु সাধু 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 শ্রদ্ধেয় জীবনদাতাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বপ্রথমে মহাকারণের যুদ্ধকে বন্দনা জানাচ্ছি আইটিএস সুদাদক ষষ্ঠম সম্রাট উৎকাল মহাচরণ থেকে। আমি বন্দনা জানাচ্ছি আইটিএসএস এর উপদেষ্টা ইন্দ্রবংশ বান্ত মহোদয়কে। আমি বিশেষ করে আইটিএসএস এর সকল উপদেষ্টা সঞ্চালক সঞ্চালক লিডার প্রতিনিধি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা আইটিএস কে প্রমোশন দিয়ে এই আইটিএসএস প্ল্যাটফর্মটা চলার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের যিনি ধর্মদান করেছেন শ্রদ্ধেয় মমিতা বড়ুয়া মেয়ে দিদিকে আমি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি আইটিএসএস এর পক্ষ থেকে। উনি যে প্রতিদিন প্রায় সময় এসে আইটিএসএস খুব সুন্দর সুন্দর যে একটা ধর্মদান দেন, তার জন্য দিদিকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি দিদিকে যখনই বলি, আসলে আমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকে যেন আপনার যে দেশনাটা শোনার জন্য অনেকে মানে আমাকে অনুরোধ করেন যে দাদা ওনাকে একটু বলেন একটু একদিন দেশনা দেওয়ার জন্য। তো দেশ এবং দেশের বাইরের থেকে সকলেই আমাদেরকে এই অনুরোধটা করেন। তো আমি তাদের পক্ষ থেকেও দিদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের ষষ্ঠম সংরাজ দিকপাল মহাচরবান্তের 80তম জন্মদিন উপলক্ষে সবাই 1 মিনিট আমাদের মমতা দিদি নেতৃত্বে আমরা 1 মিনিট যদি ভাবনা অথবা নীরবতা পালন করি। তো আমি মনে করছি এটা আমাদের আলোচক দিদির মাধ্যমে যেটা এটা হয়, তাহলে বান্ত আমরা যে এত পরিশ্রম করেছেন বান্ত আইটিএসএস কে তার আজকে 80তম জন্মদিন উপলক্ষে 1 মিনিট বা নীরবতা পালন করার জন্য বা ভাবনা পালন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। সেই কথাটা আমাদের শ্রদ্ধেয় মমতা দিদির নেতৃত্বে হবে। তা আমি দিদিকে এটা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নমস্কার দিদি। নমস্কার দাদা। আমরা ভাবনাটাও শুরুতেই করেছেন, 1 মিনিট আসলে ভাবনা শুরু করতে গিয়ে শেষ হয়ে যায়, বা নীরবতা পালন এটা করবো না, আমরা একটা সূত্র পাঠ করব, সূত্র শ্রবণ করব। সূত্রপাঠই করেন দিদি, এটাই ভালো হবে আর কি। আমরা একটা সুন্দর থেকে ছোট থেকে সূত্র নিয়ে হ্যাঁ পূজনীয় দিদি, ভান্তের উদ্দেশ্যে হ্যাঁ দিদি, পুনদান হিসেবে আমরা একটা সূত্র পাঠ করি। হ্যাঁ দিদি। ছোট থেকে কোনটা ভালো হয়? আপনার যেটা ভালো লাগে দিদি। আপনি তো আজকে আলোচক, আপনার নেতৃত্বে যা ভালো লাগে আর কি। বজঙ্গ সূত্রটা ছোট আছে। হ্যাঁ, বজ্রাঙ্গের সূত্রটা ছোট আছে এবং এটা উপকারী। পূজনীয় ভান্তের উদ্দেশ্যে আমরা ওনার মঙ্গল কামনায়, ওনার পূজনীয় ভান্তে যেই উদ্দেশ্যে ওনার জীবনকে উৎসর্গ করেছেন সেই উদ্দেশ্য ওনার সফল হোক, সম্মুখ সংকল্প পূরণ হোক, এই প্রার্থনায় আমরা আজকে বজ্রাঙ্গ পরিত্রাণ সূত্র পাঠ করছি, শ্রবণ করছি। শুরু করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা।
संसारे संसरन्तानां सर्वदुःखविनाशने सत्यधम्मे च वोच्छङ्गे मारसनपमद्दिनो गुच्छित्वा येऽपि मे सत्ता भावा मुक्तकुत्तमा अजातिं अजराव्याधि अमतां नित्थायं गता एवमादि गुणोपेतां अनेका गुणसङ्गहां ओसाधं च इमां मन्तां बोच्छङ्गन्तां भनामहे बोच्छङ्ग सति सङ्खातो धम्मानां विचयो तथा वीर्यां पीतिपස්සद्धि बोच्छङ्गा च तथा परे समाधोपेक्षा बोच्छङ्गा सत्ते नो सप्पदस्सिना मुनिना सम्मदख्याता भाविता बहुलीकता संवर्तन्ते अभियाय निब्बनाय च बोधिया एतेन सच्चवच्चेन सुत्थिनो होतु सर्वदा एकस्मिन् समये नाथो मोग्गलानं च कස්සपं गिलाने दुःखिते दिस्वा बोच्छङ्गे सत्तदेसायि ते च तां नो च तां अभिनन्दित्वा रोगामुञ्चिंसु तं खने एतेन सच्चवज्जेन सुत्थिनो होतु सर्वदा एकादा धम्मराजापि गेलायेनाभिपीडितो चुम्बत्थेरेण तयेव धनापेत्वा न सादरं सम्मोदित्वा च अवधा तं हावुत्थासिठानसो एतेन सच्चवज्जेन सुत्थिनो होतु सर्वदा पहीना नो च अवधा तिन्नन्नम्पि महेशिनां मग्गहता किलेशावा पत्तानुपत्ति धम्मतां एतेन सच्चवज्जेन सुत्थिनो होतु सर्वदा साधु साधु সাধু 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 এখানে সাধু সূত্রে যে তে আছে, হ্যাঁ, তে মানে তোমাদের। এখন আমরা তো ভ্রান্তের উদ্দেশ্যে তোমাদের তোমাকে মেয়ে বলতাম, বলছি। কিন্তু আমরা সবাই ছোট, আমরা নো বলেছি। নো বলতে আমাদের, আমাদের বলতে ভ্রান্তে সহ আমাদের সবার জন্য আমরা প্রার্থনা করেছি নো। আজকে একটা ভালো জিনিস শিখলাম। এখন আমাদের মাঝখানে আমাদের শ্রদ্ধেয় আলোচক দিদির যে আলোচনাটা করেছেন তার উপর ভিত্তি করে অভিমত প্রকাশ করবেন ITS এর সাংগঠনিক উপদেষ্টা মিসেস শিলা দিদি মহোদয়াকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার দিদি। দিদিকে শুনতে পারছেন? এখন আমাদের এখানে অভিমত প্রকাশ করবে আমাদের শ্রদ্ধেয় মমতা দিদি মহোদয়া ইন্ডিয়া থেকে। নমো বুদ্ধায়। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং সশ্রদ্ধ ভ্রান্তিদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি আমার অভিমত বলতে আমি শুনতে ভালোবাসি, তো শুনে খুব ভালো লেগেছে আর বুঝতে পেরেছি। আমার প্রশ্ন কিছু নেই, আমি যেগুলো ওই মৌমিতা দিদি পড়ে আমি লেখা দেখে দেখে অনেক আমার ওই ত্রিপিটক করা আছে, আমি শুনে শুনে আমি খাতায় লিখি। আর প্রশ্ন করার মতন আমার কিছু নেই, খুব ভালো লাগে শুনতে। আজকের মতন আমার অভিমত সমাপ্ত। ধন্যবাদ দিদিকে। আসলে আমাদের দিদির
আলোচনাটা শোনার জন্য আমাদের দীপকাল মহাতরে বান্তে থেকে গেছেন। আমি পূজনীয় সংঘরাজ বান থেকে বিনীত অনুরোধ জানাবো আজকের দেশনার উপরে কিছু অভিমত বা আশীর্বাদ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পূজনীয় ষষ্ঠম সংঘরাজ দীপকাল মহাতরে বান থেকে অনুরোধ জানাচ্ছি। বন্দনা বান্তে। ওই তো বললো ও আজকেও ধ্যান করছি, পরে বলবো। হ্যাঁ, বানতে থাকে না আজকে, যে কেন থাকলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, বন্দনা বানতে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের দিল্লি থেকে গোপা দিদি মহাদয়াকে আজকের অভিমত প্রকাশ করার জন্য। গোপা দিদি, শ্রদ্ধেয় গোপা দিদি। নমোবুদ্ধায়। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত জগৎগুরুকে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আমাদের ITSS এর বড় ভান্তেকে। ওনার আজকে ৮০তম জন্মবার্ষিকী, মানে জন্মদিন। ওনার জন্য আমরা পুণ্যদান করছি, ওনার শ্রীবৃদ্ধি হোক। আর জুমে যত ভান্তেগণ রয়েছেন, বড় ভান্তে এবং শ্রমণগণ, সবাইকে আমি বন্দনা জানাচ্ছি। আর আমাদের ITSS এর যত সদস্য রয়েছে সবাইকে আমি শুভেচ্ছা প্রীতি দিচ্ছি। আর এরপর সবচেয়ে প্রথমে যেটা বিশেষ এটা আমি অনেক অনেক আশীর্বাদ করছি মৌমিতাকে, দিন পর দিন সর্বপ্রকার যেন তোমার শ্রীবৃদ্ধি হোক। আমরা ত্রিপিটক তো সবাই পাই না, পড়তেও পারি না, কিন্তু তোমার মাধ্যমে অনেক কিছু জানতে পারি। বিশেষ করে আজকের বা এর আগেও যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে অনেক কিছু বিষয় আছে যা শুধু ধারণ করার, এগুলো শুধু শুনে মাত্র ছেড়ে দেওয়া নয়। আর এর জন্য কোনো প্রশ্ন উত্তরেরও বিশেষ কোনো কিছু দেখা যায় না। যা কিছু উপদেশ বুদ্ধের, আমাদের সেগুলো ধারণ পালন করার জন্যই হয়। তো এইগুলো যে আমাদেরকে দিন প্রতিবার মৌমিতা কি বলবো, যাই হোক, ওকে আমি অনেক অনেক শ্রদ্ধা সহকারে বুদ্ধের কাছে প্রার্থনা করছি এই ধর্মকে নিয়ে যেন সে আরো অনেক অনেক আগে যেতে পারে। তো এই আশীর্বাদ করছি। আর কি বলবো, আজ যা কিছু বলেছে তার মধ্যে বিশেষ করে যেটা আমার মনে লেগেছে সেটা হলো কি, এইগুলোকে ধারণ করে আমাদের আগে নিয়ে যেতে হবে, আগের জেনারেশনকেও কিছু দিয়ে যেতে হবে। 80% আমাদের ইয়ে করতে হবে। তো আরো একটা কথা ছিল, কি যেন ভুলে গেলাম আমি। তো যাই হবে হোক, আমার খুব খুব ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। তো তুমি এইভাবে এসো আর আমাদেরকে এইভাবে ধর্মদান করো, আর তোমার সর্বপ্রকার কল্যাণ হোক, এটাই আমি বুদ্ধের কাছে প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অনিতা দিদির কাছে। আজকে অভিমতটা দেবেন, আজকে বিষয়ের উপরে একটু অভিমত প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় অনিতা দিদি। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথমত মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের দেশিত ধর্মবাণীকে। বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে। অতঃপর বন্দনা করিতেছি ITSS এর আশীর্বাদক এবং বড় ভান্তেকে। বন্দনা করিতেছি শ্রদ্ধেয় ইন্দ্রবংশবান্তে সহ যত ভান্তে জুম এবং লাইভে ধর্ম দেশনা দান করেন অথবা শ্রবণ করেন এবং আমাদেরকেও ধর্ম দান করেন, সমস্ত ভিক্ষু সংঘকে বন্দনা করিতেছি এবং শ্রমণ সংঘকে বন্দনা করিতেছি। এরপরে আজকের প্রধান ধর্ম আলোচক আমাদের ছোট বোন মৌমিতা বড়ুয়া মৌকে অনেক অনেক পুণ্যদান, শুভেচ্ছা এবং মৈত্রী জানাচ্ছি। পাশাপাশি ITS এর প্রতিষ্ঠাতা
মিলন দাদা সহ উপস্থাপক এবং কলাকুশলী এবং যারা ধর্মশ্রবণ ধর্ম পিপাসু শ্রোতাবৃন্দ আছেন লাইভ এবং জুমে, সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। এবং আজকে আমরা সবাই জানি আইটিএস এর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তের ৮০তম জন্মদিন। এই জন্মদিনে শুভেচ্ছা বাণী এবং পুণ্যদান দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা একটা লাইভে দেখছি শ্রদ্ধেয় আমাদের বড় দিদি মমতা দিদি আইটিএস এর পক্ষ হয়ে বান থেকে শুভেচ্ছা জানাইছেন। আর আজকে আমরা এমনিতেও শুভেচ্ছা জানাচ্ছে বা পুণ্যদান করতেছি, তারপরও আবার আমাদের আলোচক মমতার মাধ্যমে শুদ্ধ উচ্চারণের দ্বারাই আমরা বজ্রাঙ্গ সূত্র পাঠ করে বান্তের নিরোগ দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনায় পুণ্যদান করেছি। এটা বান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আমারও পুণ্যরাশি দান করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের গত পর্বেও আমরা প্রমাদি বর্গ থেকেও বেশ ধর্ম আলোচনা হয়েছে। আজকে হয়েছে দ্বিতীয় প্রমাদাদি বর্গ, অর্থাৎ প্রমাদের অধিকার, যে অনেকগুলো প্রমাদ নিয়ে আজকের আলোচনা হয়েছে। বিশেষ করে প্রমাদ, অপ্রমাদ, অলসতার বিপরীতে বীর্য, মহিচ্ছতা মানে অধিক ইচ্ছা, এর বিপরীতে অল্প ইচ্ছা, অসন্তোষের বিপরীত সন্তুষ্টি, অজনিষ বা অজ্ঞান পূর্ব বিপরীতে প্রজ্ঞা। এইভাবে এগুলো হচ্ছে যে আমাদের স্বকীয় শরীরে অর্থাৎ নাম রূপ, এই যে পঞ্চস্কন্ধে উৎপন্ন ধর্মকে, অর্থাৎ এটা উৎপন্ন হয় ভিতরে, এটা যারা প্রজ্ঞা দ্বারাই ধরতে পারে তাইলে এটা আর যে বুঝতে পারে যে আমার মধ্যে প্রমাদ, আমার মধ্যে অলসতা, আমার মধ্যে অসন্তোষ এইভাবে মানে উৎপন্ন হয়েছে। আর যারা মোহে থাকে তারা তো এটা বুঝতে পারে না। তো কিছু ইন্টারনাল আভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক গুলো হচ্ছে পাপ মিত্র এবং কল্যাণ মিত্র। অকুশল কর্মে আসক্তি, কুশল কর্মে পাপ মিত্র এবং বিপরীতে কল্যাণ মিত্র। অকুশল কর্মে আসক্তি, এর বিপরীতে আবার কুশল কর্মে আসক্তি। এগুলোর বেশ বর্ণনা দিয়ে ব্যাখ্যা করেছেন। তারপরে সদ্ধর্মের অন্তর্ধান ও বিনাশ কিভাবে হয় এখানেও মানে এসে গেছে, বিশেষ করে মানে প্রমাদের কারণে বা অলসতার কারণে। এইভাবে এগুলোর বিপরীতও আবার বেশ ব্যাখ্যা দিতে, যেটা আমাদের মমতা দিদি শ্রদ্ধেয় এবং গোপা দিদিও বলেছেন যে এখানে আমাদের আর বিশেষ মানে প্রশ্ন করা অথবা জানার কিছু নাই। এগুলো হচ্ছে সূত্রপিটকের অন্তর্গত মহাকারণিক সম্যক সম্বুদ্ধের দেশিত ধর্মবাণী, যেখানে সবসময় উপদেশ, যাহা মানে হিতকর কল্যাণকর। দুটা বিষয়, একটা হচ্ছে এই উপদেশটা মানলে হিতকর এবং কল্যাণ হবে, আর বিপরীতে গেলে বিপরীত অকল্যাণকর হবে। এইভাবে মানে দেশনাগুলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমরা খুব উপকৃত হয়েছি, খুশি হয়েছি, ভালো লাগলো। মমিতাকে ধন্যবাদ এবং পুণ্যদান। আর আইটিএস এর সবাইকে নমস্কার এবং মৈত্রী, এই বলে আমার অভিনয় শেষ করলাম। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন আমরা আবার ইন্ডিয়া চলে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় দীনন বড়ুয়া মহাদয় আজকের ধর্ম যিনি আলোচনা করেছেন সেই বিষয়ের উপর যদি কিছু বলেন, একটু বলার জন্য বিনীত নিবেদন। আজ 25শে এপ্রিল শনিবার, আজকে আমাদের পরম পূজনীয় আইটিএসএস এর আশীর্বাদক ভান্তের ৮০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা সকলে অবগত হলাম। সেই মানসে আজকে ভান্তের এই পুণ্যতিথি এবং শুভক্ষণে আজকে আমাদের মাঝে ধর্মদান করলেন ঢাকার গুলশান থেকে আইটিএসএস এর মাধ্যমে ধর্মদান ও সদ্ধর্ম আলোচনা অংশগ্রহণে ছিলেন সদ্য দিদি মমিতা বড়ুয়া মৌ দিদি। আজকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। ধর্মের বিভিন্ন দিক দিয়ে আমরা অনেক কিছু অবগত এবং জানতে পারলাম।
এবং আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে সদ্য মমতা দি, অনিতা দিও তারা বিভিন্নভাবে দিদির আলোচনার পরিপ্রেক্ষিতে অভিমত আলোচনা করলেন, তা তো আমরা জানলাম। তো সদ্য দিদি প্রতি সময় যেই ধর্মের বিভিন্ন দিক আলোচনা করেন, আমাদের এই মানব কল্যাণে খুবই হিত সাধন হয়, আমরা খুব উপকৃত হই। তাই দিদির প্রতি আমরা প্রতিনিয়ত কৃতজ্ঞ শ্রদ্ধা জানাবো। দিদি আজকে বিভিন্ন আলোচনার মাধ্যমে যেগুলো আমরা একটু জানতে পারলাম, দিদি জানালেন যে আমাদের মনের গতি কিভাবে চালিত করবো তার বিভিন্ন উদাহরণ দিয়ে কুশলের মানুষ আলোচনা করলেন এবং আরো জানালেন যে সৎসঙ্গ করা এবং কল্যাণ মিত্রের সাহচর্য হওয়া এবং মানব সমাজ কিভাবে উন্নতি করবে তা ব্যাখ্যা করলেন বিভিন্ন দিক দিয়ে। আজকের আলোচনার প্রসঙ্গে বিভিন্ন বাস্তব সত্য উদ্ঘাটনের মানুষে ন্যায্য যুক্তিপূর্ণ ধর্মদান করে আমাদেরকে খুবই কুশল কর্মের দিক নির্দেশনা করলেন। তাই দিদির প্রতি আমরা প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকব। এবং আরো জানালেন যে অর্থহীন কাজে লিপ্ত না থাকাই ভালো এবং বিলাসিতা জীবন কাটিয়ে শুধু শুধু জীবনটা অপচয় না করাই ভালো এবং সংযমী জীবন ও সজাগ সচেতনতা জীবনে অতিবাহিত হয়, তাতেই সেই লক্ষ্য রাখতে হবে। সেগুলি দিদি আমাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে আলোকপাত করলেন। আমরা দিদির প্রতি খুবই কৃতজ্ঞ। তো আজকে বিভিন্ন যেই আলোচনাগুলো করলেন, শুধু আমরা ধন্যবাদ। লিমন দাদাকে নেট মনে হয় সমস্যা হয়ে গেছে। আমি এখন আমাদের আইটিএস এর উপদেষ্টা ওই মৃদুল কান্তি সিংহ দাদাকে বিনীত অনুরোধ জানাবো দিদি যে ধর্ম আলোচনার উপরে কিছু অভিমত প্রকাশ করে। বন্দে তিরোতনম। আশীর্বাদক বড় ভান্তে, আজকে ৮০তম জন্মদিন উপলক্ষে আইটিএসএস এর সকলেই আমরা ধর্ম আলোচনা এবং ধর্ম পর্যালোচনার মাধ্যমে যে পুণ্য সঞ্চয় করেছি, আমি আমার জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম আশীর্বাদ ভান্তে নিরোগ দীর্ঘ জীবন কামনা দান করছি দৃশ্য উদ্দেশ্য কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের প্রধান আলোচক মহোদয়াকে। আসলে ধর্মদান সকল দানের চাইতে উত্তম। সর্বপ্রথমে যে আলোচনার মুখ্য ছিল আমরা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করব, প্রমাদ ভাবে না অপ্রমাদ ভাবে, এই লক্ষ্যটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রত্যেকে জানি বৌদ্ধ ধর্ম কোনো গুণীর ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম কোনো মানত পূজার ধর্ম নয়। তা বিশেষ করে বুদ্ধ যেভাবে নির্দেশনা দিয়ে পুরো বিশ্বের মানব কল্যাণে প্রচার করেছেন, সেভাবে আমাদেরকে আজকে ধর্মদান দিয়েছেন। তা আমি শ্রদ্ধেয় আলোচক মহোদয়কে দিদির মাধ্যমে জানবো যে উনি বলেছেন যে আসলে কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা নিজেদের ধর্মকে জানে না এবং অন্যদের ধর্মের সাথে তারা পুরোপুরিভাবে সংমিশ্রণের মধ্যে নিজের জীবন অতিবাহিত করে তারা বিপদগামী হয়। তাহলে আমরা কিভাবে উত্তরণ করব? আচ্ছা, যেমন হচ্ছে ওরা নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়। যেমন বলে যে তোরা গরুর মাংস খাস না কেন, তোদের কি বারণ? বলে না আমাদের তো বারণ না। তাহলে খাস না কেন? আচ্ছা তোরা যে প্রাণী হত্যা করিস না, তোরা তো মুরগির মাংস খাস, সেটা কিভাবে খাস? তোরা তো প্রাণী হত্যা করতে পারবি না, তাহলে কিভাবে খাস? তো এই যে উত্তরগুলো দিচ্ছে সেটা তারা নানাভাবে অ্যাটাকিং করে। তো তখন সে নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আসলেই তো। এখন এই যে তার মধ্যে নানা রকম প্রশ্ন, সেটা সে তার বাসায় তার বাবা মাকে সেটা শেয়ার করে না। কিন্তু আমরা কিন্তু সবাই জানি কি ধরনের প্রশ্ন তারা সংখ্যালঘু হিসেবে আমাদেরকে করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের কম বেশি অভিজ্ঞতা আছে, কারণ আমরাও কিন্তু একই রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি। তা আমাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করার জন্য আমাদের উচিত ছিল
তাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করা এখনো পর্যন্ত উচিত। যে দেখো এখানে এরকম হবে, ওরা তো এমন, ওরা তো এগুলো এগুলো করে যেগুলো অযৌক্তিক, আমরা বিপরীতে এগুলো এগুলো বলি যেগুলো আসলে মানে এইটাই যৌক্তিক, এইটাই সঠিক, তুমি নিজে তুলনা করো। এভাবে এভাবে আলোচনা করা উচিত। যে প্রাণী হত্যা নিয়ে যে তারা বলে, মানে বিভিন্ন রকম আলোচনা, মূলত ধর্মীয় আলোচনাগুলো আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের করা উচিত। যেমন প্র্যাকটিক্যালি আমার বাসায় যেরকম হয়, যেমন ছোটকাল থেকে, যদি অন্য কিছু বাদ দেন, শুধুমাত্র এটা বলে যে আমি কাদের সঙ্গে মেলামেশা করবো অ্যাজ এ মেয়ে হিসেবে, তা আমি মেলামেশা করব। তা আমিও তা প্রশ্ন করেছিলাম যে আমার তো ক্লাসে অনেক ছেলে বন্ধু আর ছেলে আছে, তা আমি তো ওদেরকে বলতে পারবো না যে তুমি ছেলে আমি তোমার সঙ্গে কথা বলবো না, তাই না? তো বা তুমি মুসলিম আমি তোমার সঙ্গে কথা বলবো না, তাই না? সেভাবে তো আমি কাউকে বলতে পারবো না। এখন আমার বাবা মাও কিন্তু আমাকে সরাসরি বলতে পারবে না যে এই মুসলিমের সাথে মেলামেশা করিও না। আমার বাবা মাকে যেটা বুঝেছে, দেখো ওরা এই ধরনের, ওদের স্বভাব ধর্মতা এরকম, ওরা জাতে এমন, ওদের চরিত্র এমন, তুমি দেখো পাশাপাশি আমার জাতি, আমাদের জাতির মানুষরা কেমন, আমার জাতির ছেলেরা কেমন, ওরা কত ভদ্র, এরা কত এরকম। এইভাবে আলোচনা করে আমাকে সচেতন করা হয়েছে কে কেমন। আমি বাসা থেকে বের হওয়ার আগেই আমাকে সেই ধারণাটা দেওয়া হয়েছে কার ধর্মটা কেমন। এখন এরপরে বাস্তবিক পর্যায়ে গিয়ে স্কুল কলেজে আমি কার সঙ্গে মেলামেশা করছি, কি কথা বলছি, কার প্রতি আমার কেমন মনোভাব, সেটা কিন্তু আমার বাবা মা স্কুলে গিয়ে দেখে আসেনি। যেহেতু সে আমাকে এভাবে প্রস্তুত করেছে, আমি আমার ভালো মন্দটা বুঝতে জানি, আমি সেভাবেই ইয়ে করেছি। ঠিক তেমন আমি জানি যে আমি ওদের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করতে পারবো না, কিন্তু আমার নিজের মধ্যে নিজের একটা, আমার একটা মর্যাদা থাকা উচিত বৌদ্ধ ধর্ম সম্বন্ধে। আমি যত বেশি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানবো, আমার সেই বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধা আমার আছে কিনা, আমি জানি কিনা। আমাদের ছেলে মেয়েরা তো বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অতটা ডিটেলসে জানে না, যার কারণে অন্য কেউ প্রশ্ন করলে সে অফেন্ডেড হয়, সে তখন প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু তার আবার প্রশ্নের সমাধান করার, প্রশ্নের উত্তর খোঁজার তার সেই সময় অবকাশ, সেই জিনিসটা হয় না, আলস্যতা চলে আসে। বাসায় এসে যে সে তার বাবা মার সঙ্গে আলোচনা করবে, বা অনেক সময় বাবা মাও ব্যস্ত থাকে, কেউ হয়তো আলোচনা করে উত্তর পায় না, কেউ আলোচনা করেও না, বাসায় এসে জানায়ও না স্কুলে কি হয়েছে কলেজে কি হয়েছে জানা না, কারণ আমরা ছেলে মেয়েদের সঙ্গে সেই সম্পর্কটা তৈরিই করিনি। যে স্কুলে আমি এটা মোকাবেলা করেছি, আমার বন্ধুরা আমাকে এই কথা বলেছে, এই জিনিসগুলো যে আমার সঙ্গে আলোচনা করবে আমার ছেলে আমার মেয়ে, সেই জিনিসটা সেই যেমন আলোচনার ক্ষেত্রে সমতা একটা মানে সমতা মেনটেন করতে হয়। যেমন আমি যখন আমার বাসায় আলোচনা করি, তখন আমার বাবা সেটাকে মূল্যায়ন করে যে এই বিষয়ে ও ভালো জানে, আমার চাইতে ও ভালো জানে, বা এই বিষয়ে জানি, সেটাকে মূল্যায়ন করে উনি। করার কারণে আমরা সমানভাবে, এখানে কেউ বড় না কেউ ছোট না, আমরা সমানভাবে সেটা নিয়ে আলোচনা করতে পারি, যার যেটা পার্সপেক্টিভ। আগে যখন আমি ছোট ছিলাম, বাবা মার অভিজ্ঞতা তারা তাদের মতো বলেছে, আমি মন দিয়ে শুনেছি, এখন আমার নিজস্ব মতামত দেওয়ার একটা ক্যাপাসিটি, একটা অভিজ্ঞতা হয়েছে, দিচ্ছি। তা আমাদের মধ্যে সে আলোচনার একটা পরিবেশ সবসময় ছিল, যে কোনো বিষয় নিয়ে। আজকেও আমরা আলোচনা করেছি, তা আমরা সবসময় যখন আমরা বাসায় 3-4 জন আমরা যারা আছি সময় পাচ্ছি তখন আলোচনা। তা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু আমাদের ধর্মীয় আলোচনা শুধু যে ভান্তে করবে, ভান্তে দেশনা দিবে, আমরা সারাদিন বসে থাকবো ভান্তে দেশনা, কখন কোন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাব। ছেলে মেয়েরা কিন্তু এখন ধর্ম দেশনা শুনে না। আপনি দেখেন একটা ধর্মীয় অনুষ্ঠানে যান, বুদ্ধ পূর্ণিমায় যান, ইয়েতে যান, ওরা উৎসর্গ পারে না, উৎসর্গ করেও না। আর উৎসর্গ তো একটা মুখস্থ জিনিস, ওদের কাছে খুব বোরিং লাগে। আর ধর্ম দেশনা এটাও পরিমাণে কম হয় আমাদের অনুষ্ঠানে, একে ধর্ম দেশনা পরিমাণে কম হয়। যেটা হয় সেটা গুরু গম্ভীর হয়, ওইটা ধারণ করার মতো ক্যাপাসিটি, ইচ্ছা, অভ্যাস, সংস্কার আমাদের ছেলে মেয়েদের নেই। আমাদের ছেলে মেয়েরা ওই সময় হয় মোবাইল চালাচ্ছে, নাহলে কার সঙ্গে গল্প করছে, নাহলে আড্ডা দিচ্ছে, ওইখানে ওখানে ঘুরছে, এটা দেখছে ওটা দেখছে, কারো শাড়ি, কারো গয়না, কারো মানে নানা রকম বিষয়ে ব্যস্ত। কিন্তু ধর্ম জানার জন্য যে একটা পরিবেশ, সেটা তো আমার বাসা থেকে তৈরি করে দিতে হবে। আমার বাসা থেকে তো তৈরি করে দিব, কাজ করবে। যেমন আমি এখনো পর্যন্ত এই যে বয়স্ক জেনারেশনটা, বিহারে গেলে বয়স্ক জেনারেশনই সেবা করে, ভান্তাদের সেবা করে, বিহারের সেবা করে, এই যে ধর্মীয় কাজগুলো করে কারা, বয়স্ক। আমি যদি ঢাকায় দেখি, ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় যারা নেতা কমিটি, যেহেতু সে নেতা, যেহেতু সে কমিটির লোক, সেহেতু দেখা যায় দিন শেষে বিহারের কাজগুলো, মানে যেটা একদম ম্যান্ডেটরি, যেমন ভান থেকে সোয়িং দেওয়া তাৎক্ষণিক, ওই সময়ে অনুষ্ঠান শেষে এগুলো ওনাদেরকে পাওয়া যায় না যদিও, কিন্তু তাৎক্ষণিকও ওনারাই কাজ করে, সবাই দেখছে। কিন্তু আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, বর্তমান জেনারেশন আছে, ওনারা কিন্তু সেভাবে সামাজিক কাজ করছে না এখন আগের মতো। আগে যেমন ছিল, এটা গ্রামের গর্ব, একটা গ্রামে কোনো অনুষ্ঠান হলে তরুণরাই কাজ করবে,
তরুণ ছেলে এবং মেয়ে, আগে মেয়েরা যদি একটু কম কাজ করে, কিন্তু আমার মতে আমরা যা করছি আমাদের ছেলে মেয়েদেরকে তো সেটা শিখাচ্ছি না, আমার সঙ্গে নিয়ে এসে কাজ করাচ্ছি না। যেমন আমি যদি উদাহরণ দিই, আমার ছোটকাল থেকে আমার বাসায় এরকম করা হয়েছে যে আমার বাবা বলেছে যে আমরা সামাজিক, আমরা এরকম পছন্দ করি। আমিও ধর্মকর্ম কাজ আগে পছন্দ করতাম, আমি যখন ইয়াং ছিলাম সে আমার আমার টেনশন করতে হয়নি। এখন আমরা বাবা মা, আমরা ওদের খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু দেখাশোনা আমি করছি, আমার মেয়ে সংগঠন করবে, কাজ করবে, ধর্মীয় কাজ করবে, সামাজিক কাজ করবে। তা আমাকে এরকম সেই অবকাশ দেওয়া হয়েছে। বাসায় থাকলে বলে যে তোমার কোনো কোনো মিটিং বা কোনো ইয়া নেই, সাংগঠনিক কোনো কিছু নেই, তোমার বাইরে যাওয়ার নেই। এভাবে আমাকে সেই আলোচনা করার, বলার, জানার, আমি সমাজের সঙ্গে মিশো, সমাজের কাজ করো, তোমাদের এখন বয়স, তোমরাই সমাজের কাজ করবা। এইভাবে যদি আপনি তাকে সেই সুযোগটা না দেন, কাউকে দিতে হয়, কাউকে সুযোগ দিতে হয়, কাউকে ধাক্কা দিতে হয়। যে করে না নিজে থেকে তাকে ধাক্কা দিতে হয়, তাকে শেখাতে হয়, আর যে নিজে থেকে করতে চায় তাকে সুযোগগুলো দিতে হয়। এখন আমরা তো ছেলে মেয়েদেরকে পড়ো পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এত টাকা ইনকাম করো, এটা করো, জীবনে এত বড় সফল হও, এই হও সেই হও, কিন্তু সামাজিক দায়িত্ববোধ, ধর্মীয় দায়িত্ব, মানবিক গুণাবলী, এই জিনিসগুলোর কোনো প্রাধান্য শিক্ষা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা দিচ্ছি না। আমরা শুধু স্কুলে ভর্তি করে দিচ্ছি, রেজাল্ট, দিন শেষে রেজাল্ট, 100-তে কত পাচ্ছে, রেজাল্ট কত হচ্ছে, 6-এ কত, 7-এ কত, এসএসসি তে কত, এইচএসসি তে কত, এটা যতটা কাউন্ট করি, আমি মানুষ হিসেবে কেমন হলাম, আমি শীল পালন করলাম কিনা, এটা তো আমার বাবা মার দেখা উচিত ছিল। আমি ভালো মানুষ কিনা, আমি সম্মান করি কিনা গুরুজনকে, আমি সমাজের কাজ করি কিনা, আমি ধর্মীয় কাজ করি কিনা, আমি, এগুলো তো আমার বাবা মার দেখার কথা, এগুলো তো আমরা দেখছি না। ধন্যবাদ আর আলোচক মহোদয়কে। আজকে আমরা যারা সংযুক্ত হয়েছি, আমরা প্রত্যেকে অবগত হয়েছি। আমার পরিবার থেকে নিজেদেরকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করে এবং অন্যদেরকে উৎসাহ প্রদান করার জন্য আবারও প্রত্যেককে শ্রদ্ধাপূর্বক আহ্বান। পরিশেষে আবারও আজকের আশীর্বাদক ভান্তের জন্ম বার্ষিকী উপলক্ষে আমার জন্মান্তরের দানাময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দান করছি। প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। সাধু সাধু। দিদি, আজকে আপনি আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবেন। নমস্কার দিদি। আচ্ছা, অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। আজকে আমরা আলোচনার মাধ্যমে এই সূত্রের অর্ধেক জানলাম, দ্বিতীয় প্রমাদাদি বর্গ। তো দ্বিতীয় প্রমাদাদি বর্গ আলোচনা করতে গিয়ে সূত্রের পাশাপাশি আমি আরো সামাজিক দুটো বিষয় এনেছি। সামাজিক মানে বাস্তবিক সামাজিক, আমরা যেগুলো অভিজ্ঞতা, আমরা কি বলি, ফেস করছি, মানে মোকাবেলা করছি সমাজে, সেগুলোর মধ্যে দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা পূজনীয় ভিক্ষু সংঘ, শাসন সদ্ধর্ম, এগুলো নিয়ে প্রশ্ন করছি, কিন্তু আমরা নিজেকে দেখি না, আমরা নিজেকে জানি না, নিজেকে দেখি না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। কারো, খুব বেসিক কথা, এটা আমাদের ধর্মীয় না, কোনো একজন ইয়া বলেছিলেন, বিজ্ঞানী বা কোনো একজন বড় একজন বলেছেন যে কাউকে যদি আঙ্গুল তুলে দেই, তাহলে বাকি 4টা আঙ্গুল আমার দিকে পড়ে, 4টা বা 3টে আঙ্গুল আমার দিকেই পড়ে। তো ঠিক তেমন আমাদের বৌদ্ধ ধর্ম কিন্তু নিজেকে দেখার কথা শিখিয়েছে, বিদর্শন। নিজেকে দেখা মানে এই না যে আপনি শুধু ভাবনায় বসে, যখন ভাবনায় বসবেন, যে যখন থেকে আপনি ভাবনা করবেন তখন থেকে শুধু নিজেকে দেখবেন। আমি মনে করি ভাবনা তো অনেক বিষয় যেটা অনেকে করে না, ভাবনা তো অনেকেই করে না, কিছু পার্সেন্ট মানুষ হচ্ছে ভাবনা চর্চা করে। প্র্যাকটিক্যালিও যদি চিন্তা করেন, আমার নিজেকে দেখে দেখেই থাকতে হবে, আমি কি করছি, আমি কিভাবে চলছি, আমি কিভাবে নিঃশ্বাস নিচ্ছি, আমি কি দেখছি, আমি ভালো দেখছি না খারাপ দেখছি, আমি ভালো নাকি আমি খারাপ, আজকে আমি সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, উপকার করলাম না ক্ষতি করলাম। নিজেকে দেখা, নিজেকে দেখলে কিন্তু এতটা সময় নেই আরেকজনকে দেখার, আরেকজনকে দেখলে সময় নষ্ট হয়। ও কি করেছে, ও কি খেয়েছে, ও কিভাবে হাঁটছে, ও কি বলে, ও কি জানে, ও কি বোঝে, ও কিভাবে দেখে আমাকে, ও এত জনের পিছনে, পৃথিবীতে অনেক মানুষ, এত জনের পিছনে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের নেই। আমাদের সময়
নিজেদেরকে আগে সংশোধন করব। কাউকে বলার জন্য আগে নিজেকে বিশুদ্ধ হতে হয়, পরিশুদ্ধ হতে হয়। নিজে পরিশুদ্ধ হয়ে তখন সে প্রজ্ঞাপূর্ণ চিত্তে প্রজ্ঞা দিয়ে কোনো কিছু একটা বলতে পারে, মতামত দিতে পারে। ঠিক সেই সময় এই মুহূর্তে আমাদের সমাজে যারা যারা অপরকে দোষী করে, অপরের দোষ ধরে, আমাদের বুদ্ধ ধর্ম কিন্তু এই ত্রিপিটক অনেক জায়গায় সামনে আপনি সূত্র যদি আমার পড়া হয়, আপনাদেরকে পড়ে শোনানো হয়, এরকম অনেক জায়গায় অনেক সূত্রে আছে অপরের দোষ ধরা বা অপরের এটা যে অগুণ, এটা যে দোষ, অপরের ভুল দেখা, অপরের ভুল গোনা, এগুলো হচ্ছে দোষ, এগুলো ময়লা, এগুলো ক্লেশ। অপরেরটা না, নিজেরটা আগে দেখতে হবে। অপরেরটা ও দেখবে, ওর কর্ম ও দেখবে, ওর জীবন, ওর সংকল্প, ওর যদি ইচ্ছা হয় ও আরো 100 কোটি বার জন্ম নিবে, এটা ওর ব্যাপার। ওর ইচ্ছা হয়, এটা আমি কি করব? কিন্তু আমারটা আমি করব। তা আমার দায়িত্ব আমি করব। আমি একজন গৃহী হিসেবে, উপাসক উপাসিকা হিসেবে ভিক্ষু সংঘের প্রতি করব। কেন? ওনার জন্য করছি না, আমি আমার শাসন সদ্ধর্মের জন্য করছি। আমি আমার শাসন সদ্ধর্মের জন্য করছি, আমার নিজের জন্য করছি। আমি যাতে ধর্মের দেখা পাই, আমি যাতে 7 জন 9 জন ভান্তে যারা হয়তো সেভাবে চর্চা করছে না, কিন্তু আমি ওনাদেরকে বর্ধনের জন্য কেন করছি? আমার শাসন সদ্ধর্মকে টিকে রাখার জন্য, যাতে করে এর মধ্যে থেকে একজন ভান্তে অরহৎ বের হয়ে আসে, একজন মার্গলাভী ভান্তে বের হয়ে আসেন, একজন অভিধর্ম বিশারদ বের হয়ে আসবেন। কিন্তু আমি যদি এগুলো না করি, চর্চা না করি, আমি যদি শাসন সদ্ধর্মের বর্ধনের জন্য সংঘের সেবা না করি, সংঘকে বর্ধন না করি, সংঘকে আমি সেই পূজা সেবা পূজার সম্মান না করি, আস্তে আস্তে আমার জেনারেশন আমার থেকে শিখবে না। তখন আস্তে আস্তে শাসন সদ্ধর্ম বিলুপ্ত হবে, এটা তো আমরা আজকে বললামই। তা মাঝখান থেকে আমাদেরও বিশ্বাস উঠে যাবে, শ্রদ্ধা উঠে যাবে, আমারও ভবিষ্যতে সামনে সামনে যত জন্ম আছে আমার কুশল কর্মে আর মন থাকবে না। আমার তো শ্রদ্ধা নেই, আমি তো শ্রদ্ধা করার এখন মানুষ পাচ্ছি না। মানুষটা বড় না, বিষয় হচ্ছে যে আমি শ্রদ্ধা করার মতো যোগ্য কিনা সেটা বড়। তারপরে আমি যদি সেই শাসন ধর্মকে টিকিয়ে রাখি, তাহলে ওই ওই শাসন সদ্ধর্মের মধ্যেই তো ভাঙতে হবে, ভাঙতে আসবে কেউ, যারা পুণ্যবান সত্য আছে ওনারা অবশ্যই আসবে, ওনারা আছে। সুতরাং এটা একটা সামাজিক সমস্যা। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের জেনারেশনকে আমাদের এই ধর্ম বিনয়ের চর্চার মধ্যে নিয়ে আসছি না। আমরা যেভাবে যেভাবে ধর্ম চর্চা করি, যে 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 যার জায়গা থেকে করছে, আমাদের সমাজে তো অনেকেই বাবা মা আছেন যারা এই যে যাদের কথা বলছেন আপনারা, আমরা যাদের কথা বলছি ধর্মান্তর হচ্ছে বা এই ধরনের সমস্যা ফেস করছে, অবশ্য এমনও আছে, আমি একটা ধার্মিক পরিবারকে জানি যারা খুব ভালো, খুব ধার্মিক, খুব সম্যক সংকল্পপূর্ণ। ওনার বাবা মা ভালো, কিন্তু ছেলে মেয়েরা স্কুল কলেজে যেটা মোকাবেলা করে, যে সমস্যা ফেস করে, সেটা সে বাসায় এসে তা আলোচনা করে না বা বাবা মার সাথে আলোচনা করে না। সুতরাং বাবা মাদের আসলে আরো অনেক বেশি এইখানে মনোযোগী হওয়া দরকার, আমার ধর্মকে টিকিয়ে রাখার জন্য, আমার ধর্মের সঙ্গে আমার ছেলে মেয়েদেরকে সমন্বয় ঘটানোর জন্য। তারা কি দেখে, কি বুঝে, কি জানে, প্রতিদিন কি মোকাবেলা করছে। প্রতিকূল পরিবেশ, পুরো বাংলাদেশ এখন আমাদের জন্য প্রতিকূল পরিবেশ সংখ্যালঘু হিসেবে। তো সেই জিনিসগুলো আমাদের আরো বেশি মনোযোগী হলে আমরা, ওরাও অনেক বিপদ থেকে মুক্ত হবে, আমরা অনেক বিপদ থেকে মুক্ত হব। এটা আমাদের জন্য দরকার বর্তমানে, এই বর্তমানে এটা খুব প্রয়োজন। তো এই সবকিছু নিয়ে আশা করছি যে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা করব, যতটুকু হবে। আমরা পুরোটা পরিবর্তন করতে পারবো না কিন্তু, কারণ ধর্মতা 5000 বছরের মধ্যে 2500 বছর শেষ হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। যা হবে ধর্মতা অনুযায়ী হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার পারমিতা পূরণ করবো, আমি আমার জায়গা থেকে আমারটা চেষ্টা করবো, আমার চেষ্টা আমাকে এগিয়ে নিবে। যার যার চিন্তা সে করেন। অনেক সময় বুদ্ধ ধর্ম পালন করতে গেলে মনে হবে যে এটা স্বার্থপরতা, এটা স্বার্থপরতা না। আমি আগে নিজেকে পরিশুদ্ধ করব, তারপর আমি গিয়ে আরেকজনকে উপকার করতে পারবো। আমি নিজে যদি উল্টাপাল্টা হই, অপরিশুদ্ধ হই, ময়লা হই, আমি কাউকে কিছু করার মতো যোগ্যতা বা ক্ষমতা আমার আসলে নেই, এটা রিয়েলিটি। তো আমি আগে নিজেকে পরিশুদ্ধ করার জন্যই আমি সবসময় বলি নিজেকে দেখি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের দিকে মনোনিবেশ করি। তো আমরা এই চেষ্টা করব, এই চেষ্টার মাধ্যমে আমরা এই প্রচেষ্টার অংশ হিসেবে আইটিএসএস আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে পূজনীয় ভান্তে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদেরকে আরো গাইডলাইন দিবেন। আমি তো সবসময় মানে যখনই আসি 15 দিন পর বা যখনই দেশনা করতে বা মানে আলোচনা করতে আসি, ধর্ম আলোচনা করতে আসি, আমি আশা করছি যে পূজনীয় ভান্তে নির্দেশনা দিবেন, আরো একটু উপদেশ দিবেন, বলবেন এভাবে করলে ভালো হয়। ওনাদের যেহেতু অনেক অভিজ্ঞতা, ওনারা তো ধর্ম আলোচনা অনেক বছর ধরে করছেন, অনেক ধরনের অভিজ্ঞতা। আমি আশা করব পূজনীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তের কাছ থেকে আমি আরো বেশি যাতে পরামর্শ পাই, উপদেশ পাই, কিভাবে আমরা আলোচনা করতে পারি সেই সম্বন্ধে। পূজনীয় ভান্তের আজকে 80তম জন্মদিনে
পূজনীয় ভান্তের জন্য অনেক 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 ভান্তেকে বন্দনা নিবেদন করছি, অনেক অনেক পুণ্যদান করছি। ভান্তের জন্য আমরা অনেক বেশি পুণ্যদান করছি, এই প্রার্থনা করছি যে আমাদের পূজনীয় ভান্তের সম্মুখ সংকল্প পূরণ হোক, খুব দ্রুত নির্বাণ লাভ হোক, আনির্বাণ কাল পর্যন্ত নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করে কুশল কর্মে শাসন সদ্ধর্মের জন্য ওনার যে চেষ্টা, ওনার যে ত্যাগ, এটা আরো যাতে বেশি আরো বর্ধন হয়। উনি যাতে আমাদেরকে আশীর্বাদ করেন, আমরাও যাতে ওনার পথে যেতে পারি, ওনার মতো হতে পারি, ওনার সঠিক পথ নির্দেশনা পেতে পারি, শাসন সদ্ধর্মের চর্চা করতে পারি, এই প্রার্থনা করে আজকের মতো আজকের আয়োজন এখানেই সমাপ্ত করার জন্য, যদি পূজনীয় ভান্তে থাকে ভান্তের কাছে অনুমতি প্রার্থনা করছি, আর সবার কাছেও বলছি যে আমরা আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু, সাধু, সাধু। খুব ভালো লাগলো, খুব ভালো পূজনীয় লাগলো। সংঘকে বন্দনা, সবাইকে নমস্কার, শুভরাত্রি। নমস্কার সবাইকে, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি, ভালো থেকো।